বড় চাচার বড় ছেলে বেয়াদব বখাটে আরাধ্য আহমেদের সাথে নিজের বিয়ের কথা শুনে রীতিমতো ভয়ে চমকে উঠল আরু। এতক্ষণ ধরে খেতে থাকা আপেলটা হাত থেকে হঠাৎ করে ফসকে পড়ে গেল নিচে। লোকটার সাহস হয় কি করে বিয়ের প্রস্তাব পাঠানোর? ওর মতো বখাটে লুইচ্চাকে এই আরু বিয়ে করবে? মরে গেলেও না। বখাটে নামকরণটা আরু নিজেই দিয়েছে, তার যথেষ্ট কারণও আছে। সবার কাছে এই লোক শুধু সাধু, আর অরুর বেলায় বখাটে। রোজ সপ্তাহে না হলেও মাসে একবার করে আরুর গালে থেরাপি করে। এই থেরাপি সেই থেরাপি না, এটাকে ইংলিশে বলে স্ল্যাপ থেরাপি, যেটা খেয়ে গাল ব্যথা হয়ে থাকে। কোন ছেলে বাঁকা চোখে তাকালো, কোন ছেলে ফুল দিল, কোন ছেলে কথা বলল, কোন ছেলে প্রেমপত্র দিল, কেন এক্সামে মার্কস কম আসলো, এইসব কিছুর জন্যে আরুকে থেরাপি খেতে হয়। লোক সমাগমে নয়, বরং চিপায় চিপায় একাকি পেলে ঠাস ঠাস বসায়। লোক সমাগমে দিলে তো সবাই তার আসল চেহারা চিনে ফেলবে। এমন ছেলেকে বিয়ে করে কি পার্মানেন্ট স্ল্যাব থেরাপির রোগী হয়ে থাকবে নাকি? জীবনেও না। এই বিয়ের ঘোর বিরোধিতা করবে আরু, মায়ের পা ধরে কান্নাকাটি করবে। এতেও না হলে বিয়ে ভাঙার জন্য অনশন করবে, না খেয়ে সুটকি হবে, শরীরের চর্বি গলে যাবে, মুখের লাবণ্যময় চেহারার চাপাচুপা ভেঙে যাবে, তাতে রাজি আরু। তাই মনে মনে বিয়ে ভাঙার পণ নিয়ে আরু ফ্লোর থেকে আপেলটা তুলে টেবিলে রেখে হনহন করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার মা কণা রান্নার জন্য সবজি কাটছে, রাগে তার শরীর চলে যাচ্ছে। তার পরিবার যে এই বিয়েতে রাজি, তাদের হাবভাব দেখে সেই বুঝ হবার থেকেই বুঝে গেছে। কিন্তু আরু সে যে এই বিয়েতে রাজি নয়, তাই রেগেই বলল, আমার অমতেই বিয়ে ঠিক করে ফেললে মা? একবারও আমার অনুমতি নিয়েছো তোমরা? বিয়ে এখনো ঠিক হয়নি আরু, সবে কথাবার্তা হচ্ছে। বিয়ে ঠিক হলে তোকে জানাতামই তো। কিসের বিয়ে ঠিক? কেন বিয়ে টিয়ে? কোনো বিয়ে টিয়ে করবো না বলে রাখলাম। আমি কিন্তু ওই বখাটেকে বিয়ে করবো না বলে রাখলাম। কণা বিরক্ত হলো মেয়ের কথা শুনে, কড়া গলাতেই বলল, সমস্যা কি তোর? আরাধ্যকে বারবার বকাটে কেন বলছিস? ও কি করেছে তোর সাথে? ও কি করছে না করছে সেসব কথা রাখো। আমি বিয়ে করবো না, যখন বলেছি তখন করবো না। সেটা তোর বাপকে গিয়ে বল যা। বাবাকে আমি কেন বলবো? তুমি বলবে। আমি তো রাজি এই বিয়েতে। রাজি নস তুই? তো তুই গিয়ে তোর বাপকে বল। তুমি ভালো করেই জানো বাবা রাজি হবে না, উল্টো আমাকে ধমক দেবে। নিজের মেয়ের থেকে ওই বখাটেকে বেশি ভালোবাসে কিনা। সেটা তোর সমস্যা। আরাধ্যকে ভালোবাসার জন্য হাজারটা কারণ আছে। কারণ ও স্টুডেন্ট হিসেবে ভালো, কখনো ফার্স্ট থেকে সেকেন্ড আসেনি। আর তুই কোনো রকম টেনে টুনে পাশ করিস। আরাধ্যর সাথে যে তোকে নিতে যাচ্ছে, এটা তো তোর সাত কপালের ভাগ্য। কথাটা শুনে শরীরের রাগ টকবগিয়ে উঠল। দরকার নেই এমন সাত কপাল ভাগ্যের মা। এর চেয়ে রাস্তার ফকিকে বিয়ে করাও ভালো। তাহলে রাস্তার ফকিরকে গিয়ে বিয়ে কর যা। আর এখন দূর হ আমার চোখের সামনে থেকে। আশ্চর্য, আমি তো এমনি বলছি। তাই বলে সত্যি সত্যি ফকিরকে বিয়ে করবো নাকি? তুমি প্লিজ বাবাকে একটু বোঝাও, পৃথিবীতে তো আরো অনেক ছেলে আছে, তাদের দেখতে বলো না। আমার চোখে বিশ্বাস কর, আরাধ্য ছাড়া আর কোনো ভালো পাত্রই নেই। তোর কাছে থাকলে তোর বাবাকে দেখিয়ে বল তুই তাকে বিয়ে করতে চাস। আমি মাঝে মধ্যে বুঝি না মা, আমি কি আসলে তোমাদের পেটের মেয়ে, নাকি আরাধ্য ভাইয়ের তোমাদের আপন ছেলে? একটু সম্মান আমি পাই না তোমাদের কাছে। আমার মতামতের কোনো গুরুত্বই নেই। বাচ্চাকে এক্সচেঞ্জ করেছিল নাকি তোমরা? মুখের ডগায় থাকে আরাধ্য ভাই। কণা গরম খুন্তিটা নিয়ে পেছনে ফিরল, ধমকে বলল, আর একটা আজে বাজে কথা বলবি তো তোর একদিন কি আমার একদিন। আরু যা রুমে যা, দেখ আয়ুষ কি করছে। আরু সহসা মায়ের পা ধরে বসে পড়ল, ভ্যা ভ্যা করে বলল, প্লিজ মা, আমাকে আরাধ্য ভাইয়ের সাথে বিয়ে দিও না। আমার এই কথায় কথায় অপমান করে, ঠাস ঠাস থেরাপিও দেয়। প্লিজ, আমি তোমার পেটের মেয়ে হয়ে থাকলে তোমার এই রিকোয়েস্টটা রাখো। আমি এর বদলে তোমার সব কাজ করে দিব। কণা মেয়ের থেকে পা ছাড়িয়ে নিল। পা ধরে কান্নাকাটি করে লাভ নেই, বাবাকে গিয়ে বলো। আরু লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু তাহলে অপশনে যাব বলে রাখলাম। জল অবধি খাবো না। আমি কিন্তু তাহলে অন্বেষণে যাব বলে দিলাম। জল অবধি খাবো না। মরে টরে গেলে এর জন্য দায়ী থাকবে কিন্তু তোমরা। ভেবে দেখো, মেয়ে বড় নাকি বান্ধবীর ছেলে বড়? কণা কোনো উত্তর দিল না। মাঝে মাঝে বুঝে না এত আপত্তি কেন আরাধ্যকে নিয়ে ওর। চুপ করে আছো তো বেশ, আমি যা করার করব।
আরও মাকে চুপ থাকতে দেখে শরীর ভর্তি রাগ নিয়ে রুমে আসলো। বিছানায় ছোট ভাই আয়ুষ পড়ছে। এই আয়ুষটা একদম আরাধ্য ভাইয়ের কার্বন কপি। আরাধ্যর নেওটা মাঝে মধ্যে ইচ্ছা করে এটাকে তুলে মামুনির বাসায় ফেলে আসতে, কিন্তু পারে না, কারণ তার ইচ্ছের মূল্য এই পরিবারে নেই। এখনই মামুনিকে ফোন দিয়ে তার ছেলের নামে হাজার খানেক খাঁটি সত্য কথা বলবে তার ছেলেকে সে বিয়ে করবে না। যেই ভাবা সেই কাজ। বিছানা থেকে ফোনটা নিয়ে মামুনির ফোনে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতে আরও গড়গড় করে বলতে লাগলো, আচ্ছা মামুনি, তুমিই বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? তোমার ছেলের সাথে আমার বিয়ে কিভাবে বলতে পারলে? তোমার ছেলে একটা লুইচা মেয়েবাজ, তাকে বিয়ে করে আমি আমার সাধের জীবনটা নষ্ট করতে চাইবো বলো তো? আর তাছাড়া তোমার ছেলের সাথে আমার বনে না, আমরা কেউ কাউকে দেখতে পারি না, সেখানে বিয়ে হলে তার পরের দিনই আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে যাবে। আমার জীবন একটাই, তাই বিয়েও একটাই। তোমার ছেলেকে বিয়ে করে সেই জীবন নষ্ট করে ডিভোর্সের খাতায় নাম লেখাতে চাই না। এখন আবার বলো না যে সেজন্যই তো তোকে আরাধ্যর জন্য আনতে চাচ্ছি। এরকম একমাত্র তুই পারবি আমার ছেলেকে সঠিক পথে আনতে। দেখো মামুনি, তোমার ছেলেকে সঠিক পথে আনার দায়িত্ব তোমার, আমার নয়। ছেলেটা না হয় আমার মায়ের, কিন্তু স্বামী তো হব আমি তোর। তোরও তো কিছু দায়িত্ব থাকে। আফটার অল আমার ইজ্জত হরণকারী তুই। আমার ইজ্জত লুটে নিয়েছিলি ছোটবেলায়, মনে পড়ে? ভিডিওটা এখনো আছে, সযত্নে রেখে দিয়েছি। বিয়ে ভাঙার জন্য বেশি ভংচং করলে ভাইরাল করতে সময় লাগবে না। জোর করে আমার সাথে ছি বলতেও আমার লজ্জা লাগে এখন। তুই জানিস তোর দেওয়া সেই কলঙ্কের ভার এখনো আমি বয়ে বেড়াচ্ছি। তোর কি মনে হয় এটা জানার পর মেয়েরা আমাকে বিয়ে করবে? আরও হঠাৎ ফোনের ওপাশ থেকে মামুনির বদলে আরাধ্যর গলার স্বর শুনতে পেয়ে ভড়কে যায়। ভয়ে হাত ফসকে ফোন পড়ে যেতে নিলে কোনো রকমে ধরে ফেলে। আশ্চর্য, এতক্ষণ ধরে যার নামে বদনাম করলো সেই শুনে ফেললো। এবার তো আরুকে সামনাসামনি পেলেই কাঁচা চিবিয়ে খাবে এই ছেলে। ভয়ে আমতা আমতা করে বলে আরু, আপনি? নাম্বারটা তো মামুনির। তার ছেলে আমি, তার ফোনটা আমিও ধরতে পারি। অস্বাভাবিক তো কিছু নেই এতে। মামুনিকে ফোনটা দিন। কেন আমার নামে উল্টাপাল্টা কথা বলে বিয়ে ভাঙবি? কখনোই না। তোর বিয়ে আমাকেই করতে হবে। আমি আমার ইজ্জত হরণকারীকে এত সহজে ছেড়ে দিব না। ছোটবেলায় মনে ছিল না লুচি মেয়ে? আমার টসটসে লাল দুটো ঠোঁটকে ছি ছি ছি। আবার আমাকে লুইচ্চা বলিস? তুই নিজেই তো এক লুচি। কার সাথে কথা বলছিস আরাধ্য? কথাটা বলতে বলতে রুমের ভেতর ঢুকে আরাধ্যর মা সন্ধ্যা। আরাধ্য ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমরা কিভাবে এমন অশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বলতেছো মা? ধরো ফোন। এই মেয়ে আমাকে ফোন করে বিরক্ত করে ফেলতেছে। ফোন না ধরায় এখন তোমার ফোনে ফোন করে কী সব বলতেছে আমি যদি তাকে বিয়ে না করি সে কচু গাছের সাথে ফাঁসি নিবে। আমি খাঁটি মুসলিম হয়ে তো আর একটা মেয়েকে এভাবে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না। তাই বলেছে আমি ভেবে দেখব। এখন সে তাতেও রাজি নয়। তুমি কথা বলো এই পাগল মেয়ের সাথে। ফোনের ওপাশ থেকে আরু আরাধ্যর কথা শুনে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। আরাধ্য ভাইসব কি বলল? সে কখন তাকে বিয়ে করার কথা বলল? উল্টো সে নিজেই তো ব্ল্যাকমেল করলো। রাগে লজ্জায় কান্না পেল আরুর। তাকে বিয়ে করাচ্ছে তো কচু গাছের সাথে ফাঁসি নেওয়া উত্তম। আরু রেগে ফোন কেটে দিল। আরাধ্য আরুর ফোন কেটে দেওয়া দেখে বলল, দেখছো ফোন কেটে দিছে বিচ্ছু মেয়ে। লজ্জা পেয়েছে হয়তো। মা বলছি তুমি কিন্তু দেরি করো না। কাজিন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে আরুর কথা ভাবার। নিজের ইচ্ছেকে না হয় কুরবানি দিলাম আরুর জন্য, কারো প্রাণের চেয়ে আমার ইচ্ছে বড় হতে পারে না। আমি আমার জীবন আরুকে বিয়ে করে নষ্ট করে দিব, তবুও আরুকে তার নিজের জীবন কচু গাছের সাথে ফাঁসি নিয়ে নষ্ট করতে দিব না। পশ্চিমা আকাশে সূর্য ঢলে পড়েছে অনেক আগেই। জানালার ধারে থাকা টেবিলটায় বসে আছে আরু। চারিদিকে আধার নেমে এসেছে। বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রুমে কয়েল না ধরানোতেও মশা কামড়াচ্ছে। একটু পর পর পা নাড়িয়ে মশা তাড়াচ্ছে, তো কখনো বই দিয়ে পায়ে বাতাস করছে। পড়াশোনায় মন বসছে না, এমনিতেই তো ও বসে না। এখন তো আরেক টেনশন মাথায়, বিয়ে নিয়ে।
কাল ভার্সিটি গিয়ে একটা বয়ফ্রেন্ড জোটাতে হবে। কপালও এমন দুর্ভাগা আরুর, একটা প্রেমও 2 দিনের বেশি টিকে না। এবার একটা প্রেম ঠিক করে সেই দিনই ওই ছেলেকে বাবার সামনে এনে হাজির করে বলবে, বাবা, আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, তোমার কাছে নিশ্চয়ই তোমার মেয়ের সুখটাই সবার ওপরে। নিশ্চয়ই তার বাবা তখন আরাধ্যর সাথে তার বিয়ে নিয়ে ভাববেন না, রাজি হয়ে বলবে। আমার মেয়ের সুখই আমার সুখ। কথাটা মনে মনে ভেবে খুশিতে হেসে উঠল আরু। এদিকে বাইরে গাড়ির হর্নের আওয়াজ শুনে আরু বুঝলো তার বাবা এসেছে। একটু পর নিশ্চয়ই তাকে খেতে ডাকবে, আর আরু যাবে না, ঢং দেখিয়ে বলবে খিদে নেই। তখন তার বাবা তার মাকে জিজ্ঞাসা করবে ও খেতে আসলো না কেন। তখন তার মা বলবে আরু বিয়েতে রাজি নয়, সেজন্যই অনশন করছে। কথাটা ভাবতে আরেক দফা হেসে নিল আরু। ভাবনার মতোই কিছুক্ষণ পর আরুকে ডাকতে আসলো তার মা। আরুও অ্যাটিটিউড দেখিয়ে বলল খাবে না, অনশন করবে। ব্যাস চলে গেল তার মা। আরু দরজার পাশে দাঁড়িয়ে কান পাতল তার বাবা জিজ্ঞাসা করে কিনা। তার বাবা জিজ্ঞাসা করলো ঠিকই, কিন্তু তার মা আরুর ভাবনার মতো কিছুই বলল না। উল্টো বলল পেট ভরা হয়তো সেজন্য খাবে না। মুহূর্তে আরুর 1/3 কল্পনা ভেস্তে গেল। রেগে মেগে এসে টেবিলে বসলো। একটু পর আরুর ভাই আয়ুষ ঢেকুর তুলতে তুলতে রুমে আসলো, হাতে তার ফোন। বিছানায় শুয়ে আয়ুষ তার পাত্তা না পাওয়া শখের নারী ওরফে আরশিকে ফোন করলো। আয়ুষের থেকে 2.5 বছরের ছোট আরশি আরাধ্যর বোন। আরশি অবশ্য আয়ুষকে পাত্তা দেয় না। এই নিয়ে বেচারা আয়ুষ মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায়। মাঝে মধ্যে আরশির ছবির দিকে তাকিয়ে প্রেমিকের ন্যায় ছলছলে নয়নে বলে, কি করলে তোমার মন জয় করতে পারবো বলো প্রিয়তমা? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আকাশের চাঁদ চাও, আমি আকাশে উড়ে গিয়ে চাঁদ এনে দেব। যদি সূর্য চাও, তাও ধরে আনবো। শুধু বলো, একবার বলো ভালোবাসো আমায়। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার অপেক্ষায় আমার মরণ সন্নিকটে এসে গেছে। আমি তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনি মরণকে বরণ করতে চাই। আরু হা হয়ে শুনতো আয়ুষের কথা। সিনেমাটিক ডায়লগ শিখে মোবাইল থেকে ফোনের গ্যালারিটা ভরা আরশির ছবি আর ভালোবাসার উক্তি দিয়ে। বয়স কত হবে ছেলের? 12 বছর বয়স, আর এখনই প্রেম পীড়িত নিয়ে কান্নাকাটি করে। আরু দেখতে লাগলো আয়ুষের কাণ্ড। আয়ুষ বিছানায় আয়েশ করে পায়ের উপর পা তুলে আধা সহায় ফোন করলো। আরশির ফোন নেই, যার জন্য ফোনটা আয়ুষ আরাধ্যকে করে। ওপাশ থেকে বোধহয় ফোন রিসিভ হলো। আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, Hey bro, where is your pretty sister? Please, you take her your phone. I got her with your sister. আরুর পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইলো ভাইয়ের উল্টাপাল্টা ইংলিশ কথা শুনে, তবে মুখ চেপে আটকে রাখলো। লাউড স্পিকার দেওয়া ফোনের ওপাশ থেকে আরাধ্যর হাসির শব্দ শোনা গেল। আয়ুষ আরাধ্যকে হাসতে দেখে বলল, Why you are happy bro? Please take phone your sister. I got her very important with Aradha. আরাধ্য কোনো রকমে হাসি চেপে বলল, ওটা টেক হবে না বলত, ওটা গিভ হবে। আর আরশি বিজি, এখন কথা বলবে না। Busy? What? Why busy your bone? What do your bone? এ তুই বাংলায় কথা বল শালা, তোর ইংলিশ আমি বুঝি না। ওই তোর বোন কই রে? Infant my. তোর সামনে? আরু নড়ে চড়ে বসল। তোর বোনকে বল তোর ভাষা ট্রান্সলেট করে দিতে। My sister is studying. Her hands no time my language translate you. তোর বোন পড়তেছে? সিরিয়াসলি? হ্যাঁ, তুমি তোমার বোনকে ফোনটা দাও বড়। তুই আগে তোর বোনকে ফোনটা দে। ফোন দিয়েছি আমি তোমাকে, বিকজ আই টকিং টু আরশি। আর তুমি টকিং করতে চাচ্ছ মাই সিস্টার সাথে। আপন নট টকিং টু ইউ, সে ইশারা সেড মে। ভিডিও কল দে। আয়ুষ ফোন কেটে আয়নায় নিজেকে দেখে চুলটা ঠিক করলো। টেবিল থেকে পাউডার নিয়ে মুখে লাগালো। আরাধ্য ভাই তাকে নিশ্চয়ই আরশিকে দেখাবে। বিছানায় বাবু হয়ে বসে ভিডিও কল দিল। ওপাশ থেকে আরাধ্য ফোন রিসিভ করলো। মুহূর্তে সামনে ভেসে উঠল আরশি তার পাশে বাসার সিদ্দিকের সাথে হেসে হেসে কথা বলছে। আয়ুষের হাত চলে গেল বুকে, চোখ মুখ কুচকে আসলো। বুকে হাত ঘষতে দেখে আরাধ্য জিজ্ঞাসা করলো, কিরে তোর আবার কি হলো? বড়ো, আমার বুঝি হার্ট অ্যাটাক হবে। ইউর সিস্টার হোয়াইট সিদ্দিকের সাথে। আমার বুকের ভেতর তোলপাড় হচ্ছে। ই স্যাদ ব্যথা। এই জন্যই বলেছিলাম ও বিজি। আসল ভালোবাসা এই দুনিয়া বোঝে না রে আয়ুষ। বড়ো, আমার কান্না পাচ্ছে। আই কান্না নাও প্লিজ, ইউ কাট ফোন। আই কাট সি ইজ দৃশ্য। এই দৃশ্য দেখার আগে হোয়াই আই মরণ হলো না। বিশ্বাস কর, তোর আগে আমার মরণ হবে তোর এই ভুলভাল জাপানিজ ইংলিশ শুনে। প্লিজ এই ভুলভাল ইংরেজি বলিস না তোর বোনের মতো।
তোর এই ভুলভাল ইংলিশের জন্যই আরশি তোকে অ্যাকসেপ্ট করবে না, দেখিস। আরও তেতে উঠল। এতক্ষণ আয়ুষকে বলেছে চুপ ছিল, কিন্তু তাকে নিয়ে কেন কথা বলবে? সে কি ভুলভাল ইংলিশ বলে? সে ঠিকই ইংলিশ বলে, আরাধ্য বুঝতে পারে না। সমস্যা আরাধ্যর, আরুর নয়। আরও ছুটে এসে আয়ুষের থেকে ফোনটা কেড়ে নিল। রাগে কপাল কুঁচকে আছে। হাউ ডিয়ার ইউ মিস্টার আরাধ্য আহমেদ, ওয়াই ইউ ডিসকাসড অ্যাবাউট মাই ইংলিশ? আরাধ্য গাছাড়া ভাব নিয়ে হাই তুলতে তুলতে বলল, পুরান রেডিও যেতে না যেতেই নতুন রেডিও আবার আমদানি হলো। Why you call me radio? You like a ভাঙ্গা রেডিও। এই থামা তো তোর ইংলিশ। তোর বাপের টাকা তো কম না, বলতে পারিস না? ইংলিশ শেখার একটা কোর্সে ভর্তি করাই দিতে তোদের। ছি, ইংলিশ ভাষাটা ধর্ষণ করে দিচ্ছিস তোরা দুই ভাই বোন মিলে। ইউ কাটিং ফোন। ও সরি, ফোন রাখেন আপনি। এই আয়ুষকে আপনি উস্কিয়ে দেন, তাই না? এইটুকু ছেলে প্রেম ভালোবাসা তো বোঝার কথা না। আরাধ্য মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, তোর ভাইয়ের বয়স তো তাও ভালো 12, তোর বয়স কত ছিল? সবে 6 কি 7, তখনই আমাকে যেতে ধরে ধরে ধর্ষণ করে দিতে চাচ্ছিলি। ভাগ্যিস আমি চালাক মানুষ, সেজন্য বেঁচে ফিরেছি আমার সম্মান নিয়ে। তা না হলে সেদিনই খবরের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা হতো আরাধ্য আহমেদ তার ছোট কাজিন আরুর হাতে ধর্ষণের শিকার হয়ে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। আরও রাগ তরতর করে বেরিয়ে উঠল, একটা মেয়ে কখনো একটা ছেলেকে ধর্ষণ করতে পারে? আপনি কিন্তু বেশি বেশি বলছেন আরাধ্য ভাই। এই কে তোর ভাই? ধমকে বলল আরাধ্য। আশ্রয়, আপনি আমার চাচার ছেলে, তো ভাই ডাকবো না? না, ভাই ডাকবি না, আমাকে আরাধ্য জান্স ডার্লিং বেবস বলে ডাকবি। ছি, দিনকে দিন আপনার ভাষার কি হাল হচ্ছে। বেটার দেন তোদের দুই ভাই বোনের ইংলিশের থেকে। তো আরও ফোন কেটে দিল। আয়ুষকে ফোন দেওয়ার জন্য পিছনে ফিরতেই দেখে আয়ুষ মাথায় হাত দিয়ে দুঃখী হয়ে বসে আছে। আরও ফোনটা পাশে রেখে বলল, আবার কি হলো তোর? আয়ুষ মাথা উঁচু করল। আপুরে, ওই সিদ্দিক খালাফুত আরশিরে আমার থেকে কেড়ে নেবে। আবার অক্সিজেন আরশিকে ছাড়া আমি বাঁচব না। একটু ওয়াশরুম থেকে পানি এনে দিবি? কেন? পানি দিয়ে কি হবে? মাথা ডালবো। আমার মাথা টকবগিয়ে গরম হচ্ছে। আই নিড ওয়াটার। যা ওয়াশরুমে গিয়ে চুবানি দিয়ে আয় ব্রেনলেস মাথাটাকে। তোর কি এসবের বয়স? তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। পানি এনে দিবি না ভালো কথা, আবার ভালোবাসা নিয়ে ফালতু কথা বলবি না। তুই ভালোবাসা কি বুঝিস? কাউকে ভালোবেসে দেখিস, বুঝবি তখন। আমার হাতে চর খাওয়ার আগে চুপচাপ মশারি টাঙাইয়া ঘুমা। পারবো না, তুই টানা। লাথি দিয়ে আমার রুম থেকে বের করে দিমু না টাঙাইলে। তখন একা তোর রুমে গিয়ে ঘুমাইতে হবে, আর রাত হলে ডাইনি এসে তোরে ধরে নিয়ে যাবে। আয়ুষ ফটাফট মশারি টানিয়ে দিল। একা ঘুমাতে ভয় পায় আয়ুষ, সেজন্য আরুর সাথে ঘুমায়। এই আরুই নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্যে ভুংচুং ডাইনির গল্প আয়ুষকে শুনিয়েছে, বলেছে এরা ধরে নিয়ে যায়। আয়ুষ এক বুক ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। আরও আর কিছুক্ষণ পড়ার টেবিলে বসে আকাশ কুসুম কিছু ভেবে রুমের লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। রাত তখন বাজে 12টা কি 1টা। হঠাৎ ভাঙা কান্নার আওয়াজ শুনে আরুর ঘুম ভেঙে যায়। কোনো রকমে চোখ খুলে পাশে তাকাতেই দেখলো আয়ুষ ফোন হাতে নিয়ে আছে। স্ক্রিনে জলজল করছে আরাধ্যার ছবি। সেই ছবিতে হাত বুলিয়ে আয়ুষ ভাঙা গলায় কেঁদে কেঁদে বলছে, তুমি কেন এত নিষ্ঠুর প্রিয়তমা? তোমার কান অবধি কি পৌঁছে না এই প্রেমিকের আর্তনাদ? আমার দু চোখে ঘুম নেই, কিন্তু তুমি কি আনন্দে ঘুমাচ্ছ আমার ঘুম কেড়ে নিয়ে? এত পাষাণ হৃদয় কেন তোমার? আবার এই কষ্টের দায় কি তুমি নেবে? আরু পাশ থেকে বালিশটা নিয়ে রেগে আয়ুষের মাথায় বাড়ি মারতে মারতে বলল, হ্যাঁ রামজাদা, তোর এই কচুর আর্তনাদের জন্য যে আমার ঘুম ভেঙে গেল, আমার সাদের ঘুমটা যে ভেঙে দিলি, তার জন্য তোরে এখন ঝটা দিয়ে পেটানো উচিত। এই বিছানার ঝাড়ুটা কইরে ফোনের লাইট জ্বালা। আজ তোর একদিন কি আমার। আর তখনই বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। আরুর বাবা দরজা ধাক্কাচ্ছে। রাতে আরুর রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ রুমের ভেতর থেকে আরুর গলার আওয়াজ শুনে দরজা ধাক্কালো। আর এর হাতের স্পর্শে আসা ঝাড়ুটা আর না নিয়ে আয়ুষকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর কম্বল দিয়ে ফিসফিস করে বলল, তুই যদি আর একবার নাটক করছস এই রাইতে, সত্যি বলতাছি বেলকুনি থেকে তোরে আমি লাথি দিয়ে ফলাই দিব। তারপর সোজা হয়ে নিয়ে শুয়ে বলল, কিছু বলবা আব্বু? আওয়াজ শুনলাম তোদের,
আবার মারামারি করতেছিস না তো দুজন? না আব্বু, আয়ুষ ফোন টিপতেছিল, তাই ধমক দিয়ে বললাম ফোন রেখে ঘুমাতে। রাতের কপাল কুঁচকে আসলো চিন্তায়। ছেলেটাকে নিয়ে কি যে করবে। স্কুল থেকে এসে ফোন নিয়ে পড়ে থাকে। ছেলে মেয়ে দুটোকে আর পড়াশোনায় ভালো বানাতে পারলো না। তাদের ফ্যামিলিতে এই দুইজন প্রথম সন্তান যারা পড়াশোনায় এত দুর্বল। এদিকে তার আশার ভাইয়ের দুই সন্তান মাশাআল্লাহ পড়াশোনাতে সবসময় টপ, আচার আচরণও বেশ মার্জিত। আফসোস তার নিজের ছেলে মেয়ে দুটোকে নিয়ে রোজ। সকালে নাস্তার টেবিলে চলছে পিনপতন নীরবতা। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে আছে আয়ুষ, পরনে তার স্কুল ইউনিফর্ম। গত পরশু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, অথচ আয়ুষ বাসার কাউকে জানায়নি। জানাবে কি করে? 4 সাবজেক্টে ফেল করে এসেছে, ইংলিশ, বাংলা, ম্যাথ আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। রাত রাগান্বিত হয়ে তাকিয়ে আছে আয়ুষের দিকে। ইংলিশ ম্যাথে না হয় ফেল করলে মেনে নিত, কিন্তু কে বাংলা সাবজেক্ট আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে ফেল করে? রাত দাঁত কিরমির করতে করতে জিজ্ঞাসা করলো, এতগুলো সাবজেক্টে তোর ফেল করার কারণ কি? তোকে প্রাইভেট তো কম পড়ায় না, তাহলে ফেল কেন করলি? আয়ুষ মাথা নত রেখেই বলল, পড়াশোনা করতে ভালো লাগে না বাবা, বইয়ের ভাষা অনেক কঠিন। ইংলিশ আমি যা পারি সেভাবে লিখলে মার্ক দেয় না টিচার, সেটা কি আমার দোষ বলো? আর ম্যাথের কি সব হাবিজাবি সহ্য, কখনো বীজগণিত, কখনো দাঁতের পাটিগণিত, তো কখনো আঁকাউকি জ্যামিতি। এই ছোট্ট মাথা কি এসব ঢোকা সম্ভব? আমার মাথা দরকার তোমার বড়োর আর সেই চাচ্চুর মাথাকে একত্রে এক মাথায় ট্রান্সলেট করে আমার মাথায় ফেলে দিয়ে লাগানো, তাহলে প্রতি মাথা প্রতি সাবজেক্ট নিয়ে ভাববে। আরও জুস খাচ্ছিল। আয়ুষের লাস্টের কথাগুলো শুনে মুখ ফসকে জুস পড়ে যায় হাসির ঠেলায়। রাত রাগি চোখে তাকায়, আরও ভয়ার্থ চেহারা নিয়ে মিনমিনিয়ে সরি বলে। রাত ফের জিজ্ঞাসা করলো, তা বাংলা আর সমাজে ফেল করলি কেন? এখন আবার বলিস না তুই বাংলা বলতে পারিস না। না আব্বু, আমি তো বাংলা বলতে পারি, কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর তো আর আমি বানিয়ে লিখতে পারি না। আমি যদি সৃজনশীলতা সম্পূর্ণ মানুষ হতাম তাহলে আর কি স্কুলে গিয়ে পড়াশোনা করতাম? আমি তো মহাকাশে গিয়ে চাকরি করতাম। রাতের আর ধৈর্য কুলালো না। সমাজ কি দোষ করলো? তুমি সেদিন ডালিম কাকুর লাইভ দেখোনি? সমাজ বইয়েতে সব ইতিহাস ভুল দেওয়া। আমি কেন দেশে ভুল শিখবো বলো? সেজন্য কোনো প্রশ্নের উত্তরই আর লেখিনি। বইয়ে মানুষ কখনো মিথ্যা লিখে? তুমি বলো। বইয়ে লেখা কখনো মিথ্যা বলো না, অন্যকে শিখিও না, অথচ বই নিজেই এতদিন ধরে আমাদের মিথ্যা শেখাচ্ছে। রাত এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আয়ুষের কাছে এসে কান টেনে ধরতে কণা আয়ুষকে ছাড়িয়ে বলল, আরে কি করছেন? ঠিকই তো বলেছে আমার ছেলে, ভুল জিনিস কেন পড়বে আর কেন লিখবে? রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলে মেয়ে দুটোই উচ্ছন্নে গেছে একমাত্র কণার জন্যে। রাতকে শাসন করতে দিবে না, আবার নিজেও করবে না। আবার মাঝে মধ্যে ছেলে মেয়ে কণার কথা না শুনলে রাত তখন চুপ থাকলে কণা বলে উঠবে, শাসন করতে পারেন না ছেলে মেয়েকে, কেমন বেয়াদব তৈরি হচ্ছে। তুমি আমি সহ 16 কোটি মানুষ এই ভুল ইতিহাস পড়ে এসেছি, কোনা ভুলে যেও না সেটা। তখন তো দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, আর শিক্ষকরাও বইয়ের বিরুদ্ধে কিছু লিখলে কি মার্ক দিত? এখন আর হাসিও নেই, তাই এখন তাদের বইয়ের মতো লিখলে তো আমার ছেলেকে স্বৈরাচার বলবে দেশবাসী। তোমার ছেলে তো খালি খাতা জমা দিয়ে এসেছে, কিছু লিখে স্বৈরাচারের খাতায় নাম দিলে তো তবুও বলতে পারতাম কিছু লিখেছে। এবার না হয় পাশ করেনি, পরের বার ঠিকই পাশ করবে। কোন কবি যেন বলেছেন, একবার না পারলে দেখো শতবার। দেশদ্রোহী বানাচ্ছ ছেলেকে এভাবে? স্বৈরাচারের নাম থেকে ভীষণ স্ট্যান্ডার্ড নাম দেশদ্রোহী। রাত তপ্ত শ্বাস ফেলে চলে গেল। কণার সাথে কথায় পেরে উঠবে না। ছেলেকে কণা নিজ হাতে দুধ ডিম খাইয়ে স্কুলে পাঠালো আরুর সাথে। আরু ভার্সিটি যাবার পথে আয়ুষের স্কুল। প্রতিদিন স্কুলে দিয়ে তারপর ভার্সিটিতে যায়। ভার্সিটির স্কুল বাসা থেকে খুব একটা দূরে নয়, প্রায় সময় গাড়ি থাকা সত্ত্বেও হেঁটে যায়। স্কুলে যাওয়া কিছুটা আগে আবার আরাধ্যদের বাসা। আয়ুষ হেঁটে যায় যদি সে আরশিকে এক নজর দেখতে পায়, সেজন্য এমনিতেই তো পাত্তা দেয় না। এখন আরও দিবে না এত সাবজেক্টে ফেল করায়, কিন্তু কি করার, আয়ুষ তো আর আরশির মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না। মাঝে মধ্যে ব্রিলিয়ান্টকে আয়ুষ ভুলে বিলি পয়েন্ট বলে উচ্চারণ করে। ব্রিলিয়ান্ট নামটা নাকি মনে থাকে না। তাহলে ভাবুন এই ছেলে কীভাবে পরীক্ষায় পাশ করবে। আরাধ্যদের বাসা ক্রস করলো আয়ুষ আর আরু। আয়ুষ তাকিয়েছিল বাসার দিকে, কিন্তু আরশির দেখা মেলেনি। মনের ভেতরটা খালি খালি করতে লাগলো। ভালোবাসায় এত কষ্ট কেন পেতে হয় খোদা, কথাটা মনে মনে বলল আয়ুষ। কয়েক কদম এগিয়ে যেতে হঠাৎ পেছন থেকে আরাধ্য ব্রোয়ের গলার আওয়াজ শুনতে পেল আয়ুষ। আরাধ্য ব্রো গান গাইছে।
চুমকি চলেছে রাস্তা দিয়ে, সঙ্গী হলে দোষ কি তাতে। আরও দাঁড়া বলছি, আমি দৌড় দিছি, তোর সাথে আমার অনেক কথা আছে। আরাধ্য দৌড়ে আরুর পাশে এসে দাঁড়ালো। আরু ঘাড় বেঁকিয়ে তাকালো। সাদা শার্ট, গলায় একটা ভিয়ের মতো পাইপ আরুর ভাষ্যমতে, যেটার নাম আরু জানে না। কয়েকবার বলেছে আরাধ্য এটার নাম, তবে গাধা আরু অল্প বয়সে ভুলে যায়। আরাধ্য মেডিকেলে পড়ছে, আষাঢ়ের মতোই হার্ট সার্জন হবে। ঢাকা মেডিকেল কলেজে পড়ে। যেদিন আরাধ্য মেডিকেলে চান্স পেল সেদিন আষাঢ় 1.5 মণ মিষ্টি তার হসপিটালে বিলিয়েছিল সকল রোগী, ডক্টর স্টার সকলকে। আর আরও পাবলিকে পেল না চান্স, ন্যাশনাল হলো সম্বল। সেই নিয়ে আরাধ্য অনেক খোটা দেয় আরুকে। আরাধ্য নিজেকে বসুন্ধরা বলে আর আরুকে গুলিস্তান হকার মার্কেট বলে। কোথায় যাচ্ছিস রে? আরু বিরক্ত হয়ে শুধালো। দেখছেন না চোখে, কাঁধে আমার ব্যাগ। গুলিস্তানে যাচ্ছিস তাহলে? পরক্ষণে আরাধ্যর কথার মানে বুঝতে পেরে রাগি চোখে তাকালো। আরাধ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর ওই চোখ গরমকে আমি ভয় পাই নাকি? তোর চোখ গরমে তোর ভাইও ভয় পায় না। সেখানে আমাকে দেখানো হাস্যকর। কিরে আয়ুষ বেটা, মন খারাপ কেন? শুনলাম টপার হয়েছিস ক্লাসে, খাতায় ডিম পেয়ে। আয়ুষ আরাধ্যর পাশে এসে হাঁটতে হাঁটতে বলল, ডিম পাইনি তো। তাহলে কি বাতাসা পাইছিস? না, লাড্ডু পাইছি। গুড, এভাবেই বংশের নাম উজ্জ্বল করবি। বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব? আমার মনের ঘরই তো অমাবস্যায় আধার হয়ে আছে। প্লিজ এখন আবার আরশিকে নিয়ে মহাপ্রেমিকের মতো রচনা বলিস না। আমি কারে দেখাবো মনে দুঃখ গো, বুক সিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। এই পৃথিবীতে কেউই বোঝে না আমাকে। তুই আগে বড় হ। আমি তো বড় হয়েছি। তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেখো, মাথায় তুলে রাখবো। যা, তোর স্কুল চলে আসছে, আরশি কাছে গিয়ে দেখ। আয়ুষ দৌড়ে চলে গেল। আরাধ্য ওর দিকে তাকিয়ে বলল, তুই তো তোর ভাইয়ের মতো হলেও পারতি। মানে তোর ভাই যেমন আরশি আরশি করে, তেমন যদি তুই আরাধ্য আরাধ্য করতি, আহ কতই না ভালো হতো। জীবনেও না। আসলেই বাদরের গলায় তো মুক্তার মালা শোভা পায় না। এই কাকে বাদর বলছেন? আমার শালার বোন। সাহস হয় কি করে আমাকে বাদর বলার? আরাধ্য ভাবুক হয়ে বলল, আমার শালার বোন তুই নাকি? তোর গায়ে লাগছে কেন? তুই বাদর। আরুর ভার্সিটি চলে আসে। আরাধ্যর সাথে তর্কে না গিয়ে চলে গেল। আরাধ্য একটা রিক্সা ডেকে মেডিকেল কলেজে চলে আসলো। মেডিকেল কলেজে পা রাখতে দৌড়ে সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে। ধবধবে ফর্সা গায়ের রং, লম্বা চুল, হাতে তার লাল টুকটুকে গোলাপ ফুল। আরাধ্য বিরক্ত হলো। কতবার বলেছে তার লাল গোলাপ পছন্দ না, তবু এই মেয়ে বারবার লাল গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। মেয়েটার নাম নীরা, আরাধ্যর জুনিয়র। আরও এক সম্পর্ক আছে, নীরা আরাধ্যর রিলেটিভ, তবে কখনো নীরাদের বাসায় যায়নি। আসলেও ছোট থেকেই একমাত্র তার চাচার বাসাতেই যাতায়াত করতো। তাছাড়া তার মা সন্ধ্যা তেমন একটা আরাধ্যর নানার বাড়ির দিকে যেত না। সেদিন থেকে মেয়েটা জেনেছে আরাধ্য তার রিলেটিভ, সেদিন থেকেই আঠার মতো লেগে আছে। কতবার যে ধমক দিয়েছে আরাধ্য তার হিসাব নেই, তবুও এই মেয়ে ফুল নিয়ে আসবেই। আরাধ্য আজ আর কোনো কথা বলল না। রোজ এক কথা বলতে বলতে আজ তার সেই সেম কথাটা রিপিট করতে ইচ্ছা করছে না, তাই পাশ কাটিয়ে চলে গেল। নীরা তাকিয়ে রইল আরাধ্যর যাওয়ার পানে। দুপুরে টিফিন টাইম দিয়েছে স্কুলে। আয়ুষ ক্লাস থেকে বের হতে দেখলো তার মামুনি মানে সন্ধ্যা এসেছে। সন্ধ্যা আয়ুষকে দেখা মাত্রই ডাক দিল। পাশে আছে আর সে চুপচাপ মায়ের আনা টিফিন খাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো, মুখে হাসি নেই দেখে সন্ধ্যা টেনে পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আয়ুষ বাবাটার, মন খারাপ কেন? আয়ুষ একবার আরশির দিকে তাকালো, তারপর বলতে শুরু করলো, মাদার ইন ল, why you need not marry your daughter with me? My everyday very sad কাটে without your me. I can't not properly oxygen. My heart is always going too fast. My sleep হয় না। সীমায় আই আন্ডারবেলা হয়ে গেছে না ঘুমানোর ফলে। প্রপারলি 3 বেলা নট ইটিং আই। মর্নিং টাইমে আই জাস্ট 2 eggs 1 গ্লাস জুস 3 রুটি খেয়ে কামিং টু স্কুল। অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি ইটিং লাঞ্চ। হার্টলেস মেয়ে, একবার আজকও করল না। সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনলো আয়ুষের অভিযোগ। ছেলেটা আরশি বলতে পাগল বললেই চলে। আজ অবধি কখনো আরশিকে একটা চিমটি অবধি দেয়নি। উল্টো কখনো আরশি ব্যথা পেলে
আর সেটা আয়ুষের কানে গেলে সে অস্থির হয়ে যেত আরশিকে নিয়ে। আরশি আয়ুষের বিপরীত, প্রয়োজন ছাড়া কথা বলবে না কারোর সাথে, শান্তশিষ্ট একটা মেয়ে, সারাদিন পড়াশোনা, টুকটাক খেলা, বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে বের হওয়া, এই তার দৈনিক রুটিন। সে কখনো বায়না ধরবে না আমাকে এটা কিনে দাও, শুধু চুপিসারে বলবে এটা লাগবে, আর সাথে সাথে আশার সেটা সামনে এনে হাজির করে। আশার আবার মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। আশার সন্ধ্যা যা বলবে আরশি বিনা বাক্যে তা মেনে নিবে, পাল্টা বলবে না, মানব না। আরাধ্যকেও তাই বলেই জানে আশার সন্ধ্যা। তবে আরাধ্য দুই সত্তা, যাকে বলে দুমুখ সাপ। এক পরিবারের সামনে ভদ্র সভ্য বাধ্য মার্জিত সুশীল ছেলে, আর আরুর সামনে চরম লেভেলের বেয়াদব অভদ্র। এটা শুধু আরুর ক্ষেত্রেই, আর কারো কাছে নয়। সন্ধ্যা একবার মেয়ের দিকে তাকিয়ে বলল, আরশিকে বিয়ে করতে চাও? আয়ুষ উপর নিচ মাথা ঝাঁকালো। তাহলে তো আরশির যোগ্য হতে হবে তোমাকে। আরশি কত ভালো স্টুডেন্ট জানো তো? আরশির বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্ট এর কাছে মেয়ে বিয়ে দেবে না। কেন? আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিলে কি হবে? মান সম্মান চলে যাবে। একটু না হয় গেলই, আমার জন্য তোমাদের মান সম্মান। আমি তো হেডে রাখবো তোমার মেয়েকে। আচ্ছা, বড় হও আগে। আমি তো বড়ই। তোমার আরাধ্য ভাইয়ার সমান হও, তারপর। সত্যি? খুশিতে জল করে উঠল আয়ুষের চোখ মুখ। হুম। ওকে, আমি আজই বাবাকে বলবো লম্বা হওয়ার ওষুধ এনে দিতে। ওটা খেলে তাড়াতাড়ি আমি বড়োর সমান হয়ে যাব। তারপর আসি আমার। কথাটা বলে নাচতে নাচতে আয়ুষ চলে গেল। সন্ধ্যার হাত কপালে। এই ছেলেকে কি বুঝালো, আর এই ছেলে কি বুঝলো এটা? পরন্তু দুপুরের দিকে মেডিকেলে সকল ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটা ধরে আরাধ্য। ক্লান্ত দেহ, তবুও সে হেঁটে বাড়ি ফিরবে এই আশায়। এই টাইমে আরুরও ভার্সিটি ছুটি হয়, আর আরুর সাথে হেঁটে ফিরবে। ভার্সিটির সামনে এসে আরাধ্য কিছুক্ষণ অপেক্ষা করলো, এখনও ছুটি হয়নি। মিনিট 5 পর ছুটি হলো, আরু বের হলো। তবে আজ একা না, পাশে একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে আরু। আরাধ্যর হিংসা হলো খুব। কই, তার সাথে তো এভাবে হেসে হেসে কথা বলে না। আরু কথা বলার সময় হুট করে সামনে তাকাতে আরাধ্যকে দেখে বিরক্ত হলো। হাস্যোজ্জ্বল চেহারায় এসে হানা দিল একরাশ বিরক্ত। ক্লাস ফ্রেন্ড রনিকে বিদায় দিয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো আরু। আরাধ্য দ্রুত পায়ে হেঁটে আরুর পাশে আসলো, ঠোঁটটাকে বেঁকিয়ে বলল, ছেলেটা কে রে? আরু দৃষ্টি সামনে রেখেই বলল, কোন ছেলে? একটু আগে যার সাথে হা হা হি হি করে কথা বলতে বলতে বের হলি। ওর নাম রনি, ভীষণ ভালো একটা ছেলে। আরাধ্য ধমকে বলল, তোরে কি জিজ্ঞেস করছি আমিও কেমন ছেলে? বেশি কথা কেন বলিস? এই একদম ধমকাবেন না আমায়, বলে রাখলাম। তাহলে কি থেরাপি দিব রাস্তাঘাটে? আরু দুগালে হাত দিল নিজের। একদম না, রাস্তাঘাটে থেরাপি দিলে কসম আমি এই ড্রেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা তাহলে বাসায় গিয়ে দিব। এখন বল, তোর কি লজ্জা নেই বেহায়া মেয়ে? কেন, কি করছি আমি? তোর হবু স্বামী আমি। কই, তুই তো আমার সাথে এইভাবে হেসে হেসে কথা বলিস না। ওই টনি না কি? ওর নাম টনি না, রনি। ওই হলো বাব্বা, টনি বলাই কথা কেড়ে নিলি কেন? আমি নামটা জাস্ট সঠিক বলে দিলাম। সে যাই হোক, তুই ওর সাথে ওভাবে হেসে হেসে কথা বলিস কেন? ও আমার ফ্রেন্ড। আর আমি তোর হবু স্বামী। স্বামীর থেকে ফ্রেন্ড কখনোই বড় হতে পারে না। কেন আমাকে তোর চোখে পড়ে না? কে হবু স্বামী? আপনার সাথে আমার বিয়ে হলে তো। কেন, তুই কি বিয়ের দিন ভেগে যাবি নাকি? বিয়ের দিন আসলে তো ভাববো, বিয়ের দিন আসলে তো ভাববো, এমন অভিনয় করব যে বিয়ে নিয়ে ভাবা বন্ধ হয়ে যাবে। ও রিয়েলি? আর আমি বসে বসে তোর অভিনয় দেখবো বুঝি? কালই মাকে পাঠাবো বিয়ের ডেট ফিক্সড করতে। তুই পারলে আটকিয়ে দেখা। তড়িৎ গতিতে আরু আরাধ্যর দিকে তাকালো। সত্যি সত্যি এই ছেলে মামুনিকে পটাবে। আপনার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করব। কর, না করছে কে? আমার বাসা চলে এসেছে। তুই ভাবতে ভাবতে বাড়ি যা, কি ব্ল্যাকমেইল করবি সেটা। আরু মুখ বাঁকিয়ে চলে গেল। আরাধ্য বাসায় এসে বসার রুমে ঢুকতেই দেখলো তার মা আরশিকে খাওয়াচ্ছে। আরাধ্য কাঁধের ব্যাগটা মন খারাপ করে টি টেবিলে রেখে সামনে বসলো। সন্ধ্যা তাকালো ছেলের দিকে, মুখটা চুপসানো দেখে বলল, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বলবি তো কি হয়েছে? আরও আমার জীবনটা তেনা তেনা করে ফেললো মা। কেন? আরু কি করেছে? তোমাকে সেদিন বললাম পই পই করে যে আরুর বাসায় গিয়ে বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্সড করে আসো। জানো আজ আরু কি করেছে? আশ্চর্য,
তুই না বললে আমি জানবো কি করে? ও আজ আমাকে থ্রেট দিয়েছে, বলেছে কালকের মধ্যে বিয়ের ডেট ফিক্সড না করলে ও ভেগে যাবে রনির সাথে। রনিটাকে? ওর ভার্সিটির একজন, আজ দেখলাম হেলে দুলে কথা বলছে। আমি কে জিজ্ঞেস করার উত্তরে বলল তার ব্যাকআপ ওটা। ও পড়াশোনা থেকে মুক্তি পাবার জন্য যাকে তাকে বিয়ে করতে চাইছে ভাবা যায়? আমি মোটেও চাই না অপরিচিত কোনো ছেলের সাথে আমার চাচার মেয়েটা ভেগে যাক। মান সম্মান কি থাকবে বলো? সন্ধ্যা চিন্তায় পড়ে গেল, সত্যি সত্যি যদি আরও ভেগে যায়। আর তাছাড়া আরও তো পড়াশোনা করতে চায় না, রাতের ভয়ে করে শুধু। এখন যদি ভেগে যায় তাহলে তো রাত মেরেই ফেলবে আরুকে। আচ্ছা, তোর বাবা ফিরুক হসপিটাল থেকে, কথা বলে কাল যাব। আরাধ্যর মুখে হাসি ফুটলো। টেবিল থেকে ব্যাগ কাঁধে নিয়ে রুমের দিকে যেতে যেতে আরুকে মনে করে বিড়বিড় করে বলল, তুই চলবি ডালে ডালে আর আমি চলবো তোর শিরা উপশিরা দিয়ে। বিয়ে তো তোর আমার সাথেই হবে। দরকার পড়লে তোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তোকে ফাঁসাই দিব। বলবো তুই বাধ্য করেছিস আমায়। স্কুল থেকে ফিরেই আয়ুষ সেই যে সোফায় বসে ভাবছে, তো ভাবছে কিছু একটা। আর একটু পর পর কণাকে জিজ্ঞাসা করছে আব্বু কখন আসবে। কণা উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেল। সন্ধ্যার দিকে রাত আসলো বাসায়। আরু হবার বছর 5 পরে আমেনা বেগম হার্ট অ্যাটাক করে ঘুমের ঘোরেই মারা যান। তার কয়েক মাস পরই নতুন বিজনেস স্টার্ট করে। বিজনেসটা পুরোপুরি দাঁড়িয়ে গেলে রাত নিজের একটা বাড়ি করে আশারের বাড়ি থেকে কিছুটা দূরে। আশার প্রথমে দ্বিমত করলো, পরে রাজি হয়। রাতের নিজের সংসার, ছেলে পেলে আছে। সে যেহেতু নিজের বাড়িতে থাকতে চাইছে, সেখানে আসার আর বাধা দিয়ে কী করবে। আজ অফিসে অনেক কাজের ব্যস্ততা ছিল। নতুন ক্লায়েন্ট, তার কাজের ধরনও আলাদা, সেসব নিয়ে প্যারাতে দিন কেটেছে। এখন বাসায় আসতে না আসতে আয়ুষ দৌড়ে সামনে দাঁড়ালো। রাতের হাত পকেটে চলে গেল। রোজ মজা নিয়ে আসে, আজ আর আনতে মনে নেই। সরি আয়ুষ, বাবা আজ মজা আনেনি, পাক্কা কাল নিয়ে আসবো। আয়ুষ মিষ্টি এক হাসি উপহার দিল। রাতকে টেনে সোফায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও আব্বু। আমি জানি ইউ আর সো টায়ার্ড। ইফ ইউ ইটিং ওয়াটার ইউ ফিল গুড। রাত স্মিত হেসে পানিটা খেলো। আয়ুষ পাশে আয়েশ করে বসলো। নাও ইউ ফিল বেটার। রাত ছোট্ট করে জবাব দিল, হুম। আই ওয়ান্ট টু সাম টক উইথ ইউ। বাংলা বলো। ওকে, আই নিড মেডিসিন। কিসের মেডিসিন? বড় হবার। মামনি আমাকে বড় হতে বলেছে, তাহলে আমাকে সে আরশিকে গিফট করবে। রাতের মুখের রং মুহূর্তে বদলে গেল। সে এতক্ষণ মনে মনে ভাবছিল তার ছেলের বোধহয় বোধ বুদ্ধি একটু উদয় হয়েছে, সেজন্য এত কেয়ার করলো রাতের। কিন্তু এ তো মনে মনে অন্য কিছু ভেবে রেখেছিল। বড় হবার মেডিসিন তোর পিঠের উপর দেবো বেয়াদব। কে বলেছে তোকে বড় হবার মেডিসিন পাওয়া যায়? আমার ব্রেন। তোর মাথায় ব্রেন বলতে কিছু আছে নাকি সব সেরা তার? আমার আরশি লাগবে আব্বু। আরশিকে কেন গিফট করবে ওরা? বিকজ আই লাইক আরশি আব্বু। এই, তোর বয়স কত বল হারামজাদা? এই বয়সে আই লাইক আরশি বলছিস কেন? এই বয়সটা কি তোর লাইক করার মতন? ভালোবাসা বয়স মানে না আব্বু, হয়ে যায়। যেভাবে ভালোবাসো তুমি আম্মুকে, ঠিক সেভাবে ভালোবাসি আমি আরশিকে। আমার চোখের সামনে থেকে দূর হ গাধার বাচ্চা। আরশি তোর মতন গাধাকে পছন্দ করবে না জীবনেও। কি করলে আরশি আমাকে পছন্দ করবে? গিভ মি সাম অ্যাডভাইস। আরশির মতো ভালো স্টুডেন্ট হতে পারবি? না, এটা ছাড়া যা বলবে সব করতে পারবো। তাহলে আরশির পা ধুয়ে গিয়ে পানি খা হতচ্ছাড়া। তাহলে যদি একটু ব্রিলিয়ান্ট হতে পারিস। এই ড্রামাবাজ কোথায় যাচ্ছিস এই সময় ব্যাগপত্র নিয়ে? তোর আমার শ্বশুর বাড়ি। আমার তোর শ্বশুরবাড়ি মানে? মানে আই গো টু মাই মাদার ইন ল হাউস। ইউর ফাদার নট বাইং মি লম্বা হওয়ার ওষুধ, বরং হি গিভ জ্ঞান মি। হি সেড আরশি ফুড ধুয়ে পানি খেতে, তাই আই লিভ মাই হাউস। তো ও বাড়িতে গিয়ে কি করবি তুই? আরশি ফুড দিয়ে ওয়াটার খাবো। তারপর? তারপর আরশি মতো আমিও বিলি পয়েন্ট হয়ে যাব। হ্যাঁ, তুই বিলি পয়েন্টেই হতে পারবি, ব্রিলিয়ান্ট আর হতে হবে না। আয়ুষ রেগে তাকালো বোনের দিকে। তা একা একাই যাবি নাকি? তুই বললে আমি এগিয়ে দিয়ে আসবো। I don't need you. I call me my bro. He coming and pick up me his house. আচ্ছা,
তোর ব্রো আসবে তোকে নিতে। কথাটা বলতেই বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। আয়ুষ পকেট থেকে সানগ্লাস বের করে চোখে পড়ে নায়কের মতন ভাব নিয়ে বলল, বড় এসে গেছে, বাই, দেখা হবে আরেকদিন। আয়ুষ চলে গেল। আরও কিছু একটা ভেবে সদর দরজা পেরিয়ে বাহিরে এসে দেখলো আরাধ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ুষ গিয়ে দাঁড়ালো আরাধ্যর পাশে, ব্যাগটা আরাধ্যর হাতে ধরিয়ে দিয়ে বলল, লেটস গো বড়, উই আর সো লেট। আরাধ্য আরুর দিকে তাকালো, হাত উঁচু করে বলল, আরও এদিকে আয় তো। আরু এগিয়ে গেল। তোর ভাইয়ের ব্যাগে কি আছে রে, এত ভারী কেন? ওকেই জিজ্ঞেস করুন। এই তোর ব্যাগে কি আছে রে? তোমাকে না বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাব, তো তার জন্য নিয়েছি মাই ক্লোথ, বুক, ওয়াটার বোতল, ইউর সিস্টার ফটো, মাই মোবাইল ইটিসি। এসব নিয়ে কি করবি? বারে আমি থাকবো, পানি কালেক্ট করব, তো লাগবে না এসব। কিসের পানি কালেক্ট করবি? তোদের পানির মোটর নষ্ট হয়ে গেছে নাকি? হুম, আমি আমার বোনের পানি কালেক্ট করব। আরাধ্যর শটান কপালটা কুঁচকে গেল। তার বোনের পানি মানে কি ইঙ্গিত করলো এই আয়ুষটা? আমার বোনের পানি মানে? ইউর চাচা সিড মি ইউর সিস্টার ফুড দিয়ে পানি পান করতে, তাহলে আমি বিলি পয়েন্ট হব, সাথে আরশি আমাকে লাইক করবে। আরাধ্যর মুখ হা হয়ে আসলো। এই ছেলে কিসের তৈরি? এ তো তাদের পরিবারের কারো আচরণ পায়নি। এটাকে তো মহাকাশে ছুঁড়ে ফেলে আসা উচিত। এই তুই আমার গাড়ি থেকে নাম, তোকে আমার বাড়িতে নিয়ে যাব না। এই আরু, তোর ভাইকে নামতে বল আমার গাড়ি থেকে। এই ব্রো, আমাকে নামতে বলছো কেন? হোয়াই? তোমার গাড়ি কি পৌঁছে যাবে আমি বসে থাকলে? আই গো টু ইউ নো মাই মাদার ইন লো হাউস, ইউ নিয়ে যাও আমাকে, তা না হলে আই কল চাচাকে। আরে নিয়ে যান আয়ুষকে, কটা দিন আমি অন্তত রাতে শান্তি মতো ঘুমোতে পারবো। প্লিজ এই উপকারটা করুন। পাগল নাকি? তোর ভাইকে আমাদের বাসায় নিয়ে আমাদের ঘুমের 12টা বাজাবো। তাহলে এসেছেন কেন? তোকে দেখতে এসেছি। তোর ভাইকে কি নিতে এসেছি নাকি আমি? এই আয়ুষ, নাম আমার গাড়ি থেকে। আয়ুষ সিট বেল্ট চেপে ধরে বলল, নো, আমি নামবো না, আমি আরশির কাছে যাব। আমি তোমাদের ঘুমের 12টা বাজাবো না, যাও। আচ্ছা নাম, আমি আশিকে ফোন দেই, তুই কথা বল আগে, দেখ ও কি বলে। ইউর সিস্টার কখনই নট টকিং উইথ মি, শি অলওয়েজ হাসে সিদ্দিকের সাথে। আমি বললে বলবে, কথায়। সত্যি? হুম। আয়ুষ নেমে আসলো। আরাধ্য গাড়িতে উঠে আয়ুষকে জানালার পাশে আসতে বলে গাড়ির ভেতর থেকে লক করে দেয়। আয়ুষ জানালার কাছে আসলে আরাধ্য গাড়িতে থাকা আরশির চকলেটটা আয়ুষের হাতে দিয়ে বলল, এটা আরশির চকলেট। যেদিন এই 500 টাকার চকলেট আরশিকে কিনে দেওয়ার সামর্থ্য হবে তোর, সেদিন আরশিকে পাবি। এখন চললাম আমি। আয়ুষ চকলেটটার দিকে তাকিয়ে রইল। 500 টাকার চকলেট, এটা কেনা কোনো ব্যাপার নাকি? চকলেটটা নিয়ে বাড়িতে চলে আসলো। এখন সে মিশনে নামবে চকলেট কেনার। আজকে আর আরও ভার্সিটি যায়নি। আরাধ্য বলেছে আজ সে মামুনিকে পাঠাবে বিয়ের ডেট ফিক্সড করতে। তো আজ দুপুর অবধি আরও বিয়ে ভাঙার জন্য প্ল্যান করেছে। খুশি মনে অপেক্ষা করলো তার মামুনির আসার, কিন্তু অবাক করা কাণ্ড, তারা আসলো না। আরও বিশ্বজয়ীর একটা হাসি দিল। বিছানা থেকে ফোনটা নিয়ে আরাধ্যকে ফোন করলো। এদিকে আরাধ্য নিজের রুমে বিরক্ত হয়ে বসে আছে। বসার ঘরে নীরার তার মা এসেছে। সেই থেকে তার নিজের মা গল্প করছে। আরাধ্য তার মাকে না দেখলে জানতেই পারতো না একটা মানুষ এভাবে এক্সের বউ বাচ্চাকে আপ্যায়ন করতে পারে। আর ওদেরও বলিহারি। আসার সময় আর পেল না। আসার আগে ফোন করে তো আসবে যে আমরা ফ্রি আছি কিনা। তা না করে দুম করে চলে আসে ম্যানারলেস মানুষ কোথাকার। হঠাৎ টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। আরাধ্য ফোনের দিকে তাকালো। আরুর নাম্বার দেখে ভ্রু কুচকালো। ফোনটা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে আরুর হাসির শব্দ পাওয়া গেল। আরাধ্য বিরক্ত হয়ে বলল, পাগলের মতো হাসছিস কেন? আজকে যেন কি ছিল? কি ছিল? কাল তো খুব বড় বড় কথা বলছিলেন। আজ মামুনিকে পাঠাবেন, বিয়ের তারিখ ঠিক করবেন। আমি তো বিয়ে ভাঙার সব প্ল্যান রেডি করে বসেছিলাম। আফসোস আপনি আসলেন না। কেন না আসাতে কি তুই গলা আটকে মরে যাচ্ছিস? মালাই শার্ট, আমি কেন মরতে যাব? আমাকে বিয়ে করতে না পারার আফসোসে? নাইস জোকস। আমি নিজেই মরে যাব ছাদ থেকে লাফ দিয়ে, তবু আপনাকে বিয়ে করার জন্য মরবো না। ভেবে বলছিস তো? হ্যাঁ। আরাধ্য দরজার দিকে তাকাতেই দেখলো তার মা এগিয়ে আসছে। আরাধ্য ভলিউমটা এবার লাউড স্পিকারে দিল। তারপর বলল, কি যেন বললি, সেটা আবার রিপিট করতো। বলেছি আপনাকে বিয়ে করার চেয়ে নিজে মরে যাও অনেক ভালো। আরাধ্য স্পিকারে ভলিউম কমালো। তারপর বলল, দেখ আরো প্লিজ এমনটা করিস না। মানলাম আজ আম্মুকে পাঠাতে পারিনি বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য, তাই বলে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলবি? নিজের কথা ভাব। আত্মহত্যা করলে এ জীবনে তো
আমাকে বিয়ে করতে পারবি না, উল্টা পরকালে কনফার্ম জাহান্নাম তোর কপালে। আরু ভ্রু কুচকালো। হঠাৎ করে আরাধ্যর কথার টোন বদলে গেল কেন? ও হ্যালো মিস্টার, আপনাকে বিয়ে করার জন্য আমি মনে হয় বসে আছি। হ্যাঁ জানি, এখন আর বসে থাকবি না। একটা সমস্যা হওয়ায় মাকে পাঠাতে পারিনি। প্লিজ নিজের কোনো ক্ষতি করিস না, তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মা তুমি একটু আরুকে বুঝাও। মেয়েটার মাথার সব তার ছিঁড়ে গেছে, আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। আমি এখন কোন দিকে যাব তুমিই বলো। ওর মৃত্যুর জন্য তো পুলিশ আমাকে জেলে নিবে, তারপর আমার ডক্টর হওয়া স্বপ্নই থেকে যাবে। প্লিজ কিছু বলো এই বেয়াদবকে। ভাইয়ের মতোই হয়েছে বেয়াদবটা। কথাটা বলে আরাধ্য ফোন এগিয়ে দেওয়ার সময় সন্ধ্যার অগোচরে নিজেই ফোনটা কেটে দিয়ে বলল, যাক বাবা, ফোন কেটে দিল এই মেয়ে। এখন কি হবে? সন্ধ্যা এগিয়ে আসলো। ফোন দে। আরাধ্য ফোনটা সাইলেন্ট মোডে অন করে আরুকে ফোন দেওয়ার নাটক করে ফোনটা কানে নেয়। অথচ আরাধ্য আরুকে ফোনই দেয়নি। এদিকে আরু ফোন দিচ্ছে বারবার আরাধ্যকে, আর আরাধ্য কেটে দিয়ে সন্ধ্যাকে বলছে আরু ফোন ধরছে না। সন্ধ্যা নিজের রুমে গিয়ে কণাকে ফোন করলো, জিজ্ঞাসা করলো আরু কি করছে। কণা বলল আরু সোফায় বসে ফোন টিপছে। শুনে স্বস্তি পেল। তারপর কাল আসবে বিয়ে নিয়ে কথা বলতে, সেটা জানিয়ে ফোন কেটে দিল। মাগরিবের আজান ভেসে আসছে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা মসজিদের মাইক থেকে। আর সে ড্রয়িং রুমে বসে মনোযোগ সহকারে স্কুলের পড়া কমপ্লিট করছে। পাশেই সন্ধ্যা পুরোটা মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখছে। মেয়েটা তার হাসে না তেমন। লাস্ট কপে প্রাণ খুলে হাসতে দেখেছে, সেটাও বোধহয় সন্ধ্যা ভুলে গেছে। গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল, আর সে বই থেকে মুখ সরিয়ে সদর দরজার দিকে তাকালো। মুহূর্তেই দেখতে পেল বাবাকে। ক্লান্ত শরীরে হাতে অ্যাপ্রন আর গলায় স্টেথিস্কোপটা গলায় ঝুলিয়ে হেঁটে আসছে। আর সে চেয়ে থাকলো বাবার দিকে। আষাঢ়ের সারাদিনের ক্লান্ত যেন এক নিমিষে শেষ হয়ে গেল বউ আর মেয়েটাকে দেখে। এগিয়ে এসে পাশে বসলো মেয়েকে সোফা থেকে উঠিয়ে নিজের কোলে বসালো, গালে চুমু খেয়ে বলল, কি করে আমার বাচ্চাটা? আরশি টেবিল থেকে বই তুলে নিয়ে বলল, আমি স্টাডিং বাবা। খেয়েছো? না। হাঁটতে বের হবে? আরশি উপর নিচ মাথা ঝাঁকিয়ে ছোট্ট করে বলল। সন্ধ্যার রাগ হলো। কেবলই তো এলো লোকটা হসপিটাল থেকে, এখনই কেন মেয়েকে নিয়ে বাইরে যেতে হবে? কেবলই তো আসলেন আপনি, ক্লান্ত দেখাচ্ছে। ফ্রেশ হন, রেস্ট নিন কিছুক্ষণ। সব ক্লান্তি বাড়িতে ঢোকার সাথে সাথে শেষ সন্ধ্যা। এখন সময় আমার মেয়েকে সময় দেবার। হ্যাঁ, শুধু মেয়েকে সময় দিলে কি হবে বাবা? ছেলেকেও একটু পাত্তা দাও। কথাটা বলতে বলতে আরাধ্য রুম থেকে বেরিয়ে আসে। আশার ছেলের পানে তাকায়। তুই আরশির মতন বাচ্চা নাকি যে সময় দিব? আরশির মতো বয়স না আমার, তাতে কি? বয়সটা না হয় বউ নিয়ে হাঁটার, কিন্তু আমার তো বউ নেই। বাবার সাথে তো হেঁটে মনকে সান্ত্বনা দিতেই পারি। কথাটা বলে আরাধ্য বাবা মায়ের দিকে তাকালো। আশার ভ্রু কুচকে বলল, বিয়ে করবি তুই? বিয়ে তো আমি করতে চাইনি বাবা, কিন্তু আমার মাইন্ডটা হেড করে দিয়েছে তোমার ভাইয়ের মেয়ে। সে আজকাল রাস্তাঘাটে জড়িয়ে ধরে জামাই জামাই বলে লোকজনকে শুনিয়ে শুনিয়ে আমাকে ডাকে। আমার তো একটা মান সম্মান আছে। অবিবাহিত হয়েও বিবাহিতদের মতন ফিলিংস নিতে হয় তোমার ভাইয়ের মেয়ের জন্য। আবার আমাকে থ্রেটও দিছে। কিসের থ্রেট? কাল যদি তোমরা বিয়ের ডেট ফিক্সড করতে না যাও, তাহলে নাকি রনির সাথে ভেগে যাবে, আর তা না হলে সুইসাইড করবে। রনিটাকে? মা তুমিই বোঝাও বাবাকে। রনিটাকে? আমার পড়াশোনা নষ্ট হচ্ছে তোমাদের আরুর জন্য। প্লিজ ওকে আমার ঘাড়ে ঝুলিয়ে এই টর্চার থেকে মুক্ত করো। আরাধ্য চলে গেল। সন্ধ্যা বুঝলো কাল ও আজ বিকেলে আরাধ্য তাকে যা বুঝিয়েছে তাই। আশার তপ্ত শ্বাস ফেলে রাজি হলো কাল যাওয়ার জন্য। মেয়ের দিকে তাকিয়ে স্টেথোস্কোপ আর অ্যাপ্রনটা সোফায় রেখে মেয়ের হাত ধরে বেরিয়ে গেল। পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছে আয়ুষ। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর অসহ্যকর স্থান হচ্ছে পড়ার টেবিল। কোন বেয়াদবি পড়াশোনা বের করেছে তাকে সামনে পেলে আয়ুষ থাপড়িয়ে থাপড়িয়ে পড়াশোনাটা পৃথিবী থেকে উঠিয়ে দিত। এত কষ্ট এত স্ট্রাগল করে পড়াশোনা করে কী লাভ? সে কি চাকরি করবে নাকি? সে তো শুধু আরশিকে নিয়ে সংসার করবে। অথচ সংসার করতে যে প্রতি মুহূর্তে টাকার প্রয়োজন হয় তাই গর্ধব আয়ুষের মাথায় নেই। সে তার বাবা চাচার টাকায় চলবে। কদিন এ বাড়ি তো কদিন তার মামুনির বাড়িতে গিয়ে থাকবে। চোখটা টান টান করে মেলল আয়ুষ। সামনেই রয়েছে ইংলিশ রচনা পহেলা বৈশাখ। একবার রিভিশন দিল না, কঠিন শব্দ, তাই খাতা বের করে লিখতে শুরু করলো। The Poila Boishakh is a very important festival in our country. Every year we are celebrate this occasion. Our first day start with new dress. In the morning, I wake up early. Then you are eating water rice with hilsa fry.
My mother prepared this food every year. I really love this. Afternoon time, my cousin Arshi and her brother comes to my house. Arshi looks very beautiful in every time, but this day she is more beautiful for red sari. Her mom's always brings some mishti from her house. This year we watched Poila Boishakh program on TV together, and after the evening we are going to Mela. Arshi never smiled in front my. She always ignore me, and she give patta Siddiq. My heart going to broken. I like Arshi, but she did not like me. এর জন্য I did not মন খারাপ. I feel very happy stay with her. I take some টাকা নেওয়ার my father, and I bought some suri and some ice cream for Arshi. Arshi eating and keeping. I smiled, and for this day was really happy for me. প্যারাগ্রাফটা আরেকবার রিভিশন দিয়ে আয়ুষ বিছানায় চলে আসলো। এখন সে ঘুম দিবে, তারপর সকালে স্কুলে গিয়ে প্যারাগ্রাফটা স্যার ধরলে বলবে। সকালে আয়ুষ একাই চলে গেছে স্কুলে। কণা আজ আরুকে যেতে মানা করেছে ভার্সিটি। কেন সেটা বলেনি, শুধু বলেছে কাজ আছে, বাসায় কোনো কাজও নেই, ওয়াইফাইতে নেটও নেই। সেজন্য টেবিল থেকে ছুরিটা হাতে নিয়েছে আপেল কাটবে বলে। সবে সন্ধ্যার আরাধ্য আরুদের বাড়িতে ঢুকেছে, আর অমনি চোখ চলে যায় ডাইনিং টেবিলে, আরুর হাতে ছুরি। আরাধ্য গতকাল মাকে পই পই করে বলেছে চলো বাড়িতে বিয়ে নিয়ে কথা বলবে, কিন্তু না, তার এক্সের মেয়ে আসায় আর আসতে পারলো না। এখন যে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে এর দায়ভার কে নিবে? আরাধ্য দৌড়ে আসলো আরুর কাছে ছুটে, আরুর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে অস্থির কণ্ঠে বলল, পাগল হয়ে গেছিস? গতকাল আসিনি সেজন্য সোজা ছুরি নিয়ে সুইসাইড করবি? আরু হতবিহ্বল হয়ে গেল আরাধ্যর কথা শুনে। ও সুইসাইড করবে কেন? ও তো ছুরি হাতে নিয়েছিল ফল কাটতে। সন্ধ্যাও এগিয়ে আসলো। এভাবে কেউ ছুরি নেয় সুসাইড করার জন্য, তাও ওই সামান্য বিষয় নিয়ে? মামুনি, তোমাদের কোথাও ভুল। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে আরু। আমার কালই মাকে নিয়ে আসা উচিত ছিল। বুঝতে পারিনি ফোনে বলা কথাটা তুই সত্যি সত্যি করে বসবি। মা প্লিজ, আমি আর আরুর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দিব না। প্লিজ তুমি আজই ডেট ফিক্সড করবে। আজ না হয় আমরা সময় মতন এসেছি বলে আরুকে বাঁচাতে পেরেছি, সব সময় তো আর টাইম মতো আসতে পারবো না। ভেতর থেকে সন্ধ্যা আর আরাধ্যর কণ্ঠ শুনে কণা বাহিরে আসলো। আরাধ্যর হাতে ছুরি দেখে বলল, কি হয়েছে? আশার মেয়েকে নিয়ে ভেতরে ঢুকলো। সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরাধ্য কণার হাতে ছুরিটা দিয়ে বলল, চাচা আছে বাসায়? হ্যাঁ, রুমে। ডাকো, তোমার মেয়ে ছুরি নিয়েছে সুইসাইড করার জন্য। আরু মায়ের দিকে তাকিয়ে বলল। আরাধ্য রেগে বলল, আমি মিথ্যা বলছি? মা তুমি দেখেছো না আরুর হাতে ছুরি ছিল? বলো। হ্যাঁ। তাহলে আর কি শুনলে তো কাকিয়া? রাত বেরিয়ে আসলো রুম থেকে। ভাইকে দেখে হাসি মুখে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? কণা মেয়ের হাত চেপে ধরে বলল, আপনার মেয়ে সুইসাইড করতে গিয়েছিল। কেন? আমি বলছি চাচা, গতকাল আসার কথা ছিল মায়ের, কোনো এক কারণবশত মা আসতে পারিনি। আপনার মেয়ে রাতে আমাকে ফোন করে মরার হুমকি দিচ্ছে, বলছে আমি নাকি ইচ্ছে করে তাকে বিয়ে করব না বলে মাকে পাঠাইনি। মানুষের সমস্যা তো থাকতেই পারে। আপনার মেয়ে যে এমন বিয়ে পাগল তা আমি সত্যি ভাবতে পারিনি চাচা। সেজন্য দেখুন আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আরুকে বিয়ে করতে রাজি হয়েছি। রাত রাগী চোখে মেয়ের দিকে তাকালো। তার মেয়ে বিয়ে করার জন্য এত উতলাচ্ছি। কান টেনে নিয়ে গেল মেয়েকে, যেতে যেতে বলল, বেয়াদব মেয়ে একটা। এতই বিয়ে পাগল যখন, তখন সেদিন ঢং করে বারবার বিয়ে করবি না বলে আমার মাথা খেলি কেন? অসভ্য মেয়ে একটা। তোকে তো দিব বিয়ে, তারপর এমন বেহায়াপনা। সি। আরুর মুখ দিয়ে কিছু বলতে পারছে না। আরাধ্যটা তাকে এভাবে ফাঁসিয়ে দিল, কি দরকার ছিল? ধুর, ছুরি দিয়ে ঢং করে ফল কাটার। এখন তো সব ঘেটে ঘ হয়ে গেল। দুই পরিবারের সম্মতিতে অবশেষে আরাধ্য আর আরুর বিয়ের ডেট ঠিক হলো। এই তো সামনের মাসের 5 তারিখে বিয়ে, যা আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর। আরাধ্য হেব্বি খুশি, কিন্তু বাড়ির সকলের সামনে এমন মুখ করে আছে যে দেখে মনে হবে মাসুম একটা ছেলেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পরিবার। আর অন্যদিকে আরু, সে চোখের পানি নাকের পানি এক করে দরজার পর্দা ধরে কেঁদে চলছে। নিজের চোখে দেখেছে সে তার জীবনটা নষ্ট হওয়ার আয়োজন চলছে, অথচ সে নাকের জল চোখের জল দিয়েও সেই আয়োজনটা ভেস্তে দিতে পারছে না। নিজেকে পৃথিবীর অকৃতজ্ঞ মানুষ মনে হচ্ছে আরুর নিজেকে, কেননা সে চোখে দেখেও নিজেকে বাঁচাতে পারছে না। রাগে দুঃখে আরু বিছানায় ধরাম করে
বসে আয়নায় তাকালো। পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়েটিকে এসে দেখতে পেল আয়নায়। আহারে, আরুর কষ্ট হলো এই অসহায় মেয়েটার জন্য। গালে হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারলাম না, প্লিজ ভুল বুঝিস না। আমি ভীষণ অসহায় হয়ে পড়েছি, আমার কথা কেউ শুনবে না রে, নিজেকে তৈরি করে নে, সামনে তোর দিনকাল এর চেয়ে অসহায় হতে চলেছে ওই আরাধ্যর জন্য। আরাধ্য নয়, আমি তোর চেয়ে গুনে গুনে কয়েক মাসের বড়। সো ভাইয়া বল সাথে। আরু ঘাড় বেঁকিয়ে তাকালো। দরজার সামনে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে আরাধ্য। আরুর চোখে মুখে রাগের আভা আরো চেপে বসলো। দাঁত চেপে বলল, লজ্জা করলো না ভাই হয়ে বোনকে বিয়ে করার জন্য লাফাতে? আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি তোকে বিয়ে করার জন্য লাফিয়েছি? সিরিয়াসলি? তোর কি মনে হয় তোকে আমি বিয়ে করতে চাইবো? ছি, আমার চয়েস এতটাও বাজে না। আরো কোথায় আমি বসুন্ধরা আর কোথায় তুই? গুলিস্তান, তাই তো? তো কেন এই গুলিস্তানকে বিয়ে করতে যাচ্ছেন? জানিস তো আমি আবার বাবা মায়ের সুশীল ভদ্র ছেলে। তারা যদি গুলিস্তান রেখে ফুটপাতও এনে দেয় তবু আমি চুপচাপ বিয়ে করে নিব। আমি আপনার বোন হই। সেটা কি তুই মানিস? মানলে কি আর ভাইয়া না বলে আরাধ্য করে বলতি? আর তাছাড়া তুই তো আমার মায়ের পেটের বোন না, তোকে বিয়ে করা জায়েজ। আমি আপনাকে আমার আপন ভাই বানিয়ে নিলাম আজ থেকে। আরাধ্য তেরে ফুরে এগিয়ে আসলো, হাত উঁচু করে বলল, চড়িয়ে গালের সবগুলা দাঁত আমি ফালাই দিব তোর। আমার আপন বোন আছে, সে তোর চেয়ে অধিক ভদ্র। তোর মতো অভদ্র মেয়েকে বোন বানানোর কোনো ইচ্ছে বা দরকার কোনোটাই নেই। আমি চাই না আপনাকে বিয়ে করতে। কেন, সারা জীবন কুমারী থাকবি নাকি? হ্যাঁ। আমাদের বাড়ির মান সম্মান নষ্ট করার জন্য? তুই কুমারী থাকলে প্রতিবেশীরা আমাদের ছেড়ে কথা বলবে নাকি? আমি কিছুতেই আমার পরিবারের অসম্মান মেনে নিব না। আপনি জেদ করে আমাকে বিয়ে করতে চাইছেন? কোন জন্মের শত্রুতা ছিল আপনার সাথে আমার? কি জানি, আগের জন্মে হয়তো আমার পাকা ধানে মহিষ চড়াইছিলি। কি ভেবেছেন আপনি? অনেক কিছুই ভেবেছি। এভাবে জোর করে বিয়ে করে আমাকে জব্দ করতে পারবেন? কখনোই না। আরুর কথায় আরাধ্য গাছাড়া ভাব নিয়ে বলল, বালাই ষাট, জব্দ করব কেন তোকে? আর কে তোকে জোর করে বিয়ে করতে চাইছে? আমি কি তোকে কিডন্যাপ করে নিয়ে গেছি কাজী অফিসে? নাকি তোর হাত পা বেঁধে কপালে পিস্তল ঠেকিয়ে বলছি বল কবুল? কোনটা করছি বল? আমি কি এটা বলেছি নাকি? আপনি আমাকে পরিবারের সামনে এভাবে ফাঁসালেন কেন? আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। সেটা কি আমার সমস্যা নাকি? এই সমস্যা তোর। তাছাড়া তো সিম্পল ভাবে মেনে নে, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আর তাছাড়া আমি তোর কপালে আছি, তাই ভাগ্য মেনে নে। ভেবে নে আমার জন্য আল্লাহ তোকেই বানিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে। এটা ভাগ্য? এমন ভাগ্যের দরকার নেই, এটা তো দুর্ভাগ্য। আপনাকে আমি স্বামী হিসেবে মানব কি করে? হ্যাঁ, ওভাবেই যেভাবে দুনিয়ার আর সব কাজিনরা বিয়ের পর একে অপরের বউ স্বামী হিসেবে মেনে নেয়। আর তাছাড়া আমি কিন্তু বেশ রোমান্টিক। আরও তোর মেনে নেওয়া না নেওয়ায় কোনো কিছুই আটকে থাকবে না। আমি আমার মতন করে যাব, তুই জাস্ট রিল্যাক্স মুডে ভাববি কি করে কাজিনকে স্বামী হিসেবে মেনে নেওয়া যায়। যা এনার্জি সব আমি নষ্ট করব, ট্রাস্ট মি। শাট আপ, আপনি আমার ভাই। ইউ শাট আপ বেয়াদব মেয়ে, তোর হবু বর আমি। ভাই ভাই করে গলা ফাটাচ্ছিস? তোরে কি বলছি, তুই আমার বোন হ। সেদে সেদে বেহায়ের মতো কেন বোন হতে চাচ্ছিস? তুই কেবল আয়ুষেরই বোন হওয়ার যোগ্যতা রাখিস। আপনি আমার বাসায় যান, আপনি আপনার বাসায় যান তো, আমার মাথাটা খাবেন না। আর তো ওই গোবর মার্কা মাথায় কি এমন আছে যে আমি খেতে যাব? মাথার চুল ভর্তি উকুন আর ভেতরে ভর্তি গোবর। বিয়ের পর আমি অন্য কিছু খাবো? এই উকুন আর গোবরই ব্লেন্ড করে খাওয়াবো। আর একটা কথা যদি বলেন, এখন বের হন আমার রুম থেকে। বেহায়া লোক, লজ্জা শরম নেই? একজন অবিবাহিত মেয়ের রুমে তার পারমিশন না নিয়ে এসেছেন? ছেলে মানুষের লজ্জা থাকে নাকি? কই, আমি তো জানতাম না। মামুনি বোধহয় লজ্জার নারী আপনার মুখে ছোঁয়াতে ভুলে গিয়েছিল, সেজন্য তার ছেলে একটা বেলাজ তৈরি হয়েছে। আর তোরে বোধহয় ছুঁয়েছিল আলকাতরা একটা। থাকে বসে বসে নাকের জল চোখের জল এক করে বন্যা বানায় ফেল, তবুও লাভের লাভ কিচ্ছু করতে পারবি না। আমি আলকাতরা। এই আমার গায়ের রং কি আলকাতরা? হ্যাঁ, আপনার থেকে ফর্সা আমি। ওই তো নাইট ক্রিম ইউজ করে জানি তো। আপনিও ইউজ করুন গিয়ে। আপনার
বাপের টাকা তো কম না। লোভ লাগাচ্ছিস আমার বাবার টাকায়? ছি, লোভী মেয়ে। হানিমুনে থাইল্যান্ড নিয়ে যাব, তবুও লোভ করিস না। ওসব টাকা পয়সা আমাদের বাচ্চা কাচ্চার। আরুরা সহ্য হলো না, পাশ থেকে ফুলদানির টপটা হাতে নিয়ে উঁচু করে বলল, এটা কিন্তু এবার আপনার মাথায় ভাঙবো আমি, রুম থেকে বের না হলে। আচ্ছা, বের হচ্ছি। বলেই আরাধ্য রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কোল্ড ওয়াটার পাঠিয়ে দিচ্ছি। হট মাথা কোল্ড কর ঢেলে বেয়াদব। বিয়ের কথা বললেই ছ্যাত করে ওঠে। বিকেলের দিকে আয়ুষ বিধ্বস্ত রূপে বাড়ি ফিরল। কাঁধে থাকা ব্যাগটা একটু পর পর কাঁধ থেকে খসে পড়ছিল। আয়ুষ ব্যাগটা সোফায় রেখে বসে পড়ল। ভাঙা গলায় বোনকে ডাকলো। আরু বসার ঘরে আয়ুষকে দেখে বলল, কি হয়েছে, ডাকতেছিস কেন? আয়ুষ ছোট্ট করে বলল, একটু পানি দেবে, ভীষণ টেস্টটা পেয়েছে। আরুর চোখ চলে গেল আয়ুষের ঠিক সামনে থাকা টেবিলটাতেই পানির গ্লাস আর জগ। হাত বাড়ালেই পায়। তোর সামনে এটা কি? কি সামনে? আমার দিকে না তাকিয়ে সামনে তাকা। আয়ুষ সামনে তাকালো। কিছু দেখলি? কি? পানির জগ আর মগ। সব সামনে থাকার পরেও কেন আমাকে ডাকলি তাহলে বেয়াদব? আসলে আই ডিড নট সি রে আপু। কেন দেখলি না? তোর চোখ কোথায়? মাই আই ড্রপ ইন স্কুল। মানে? আজ আরশি নট কামিং স্কুল। আই ফাইন্ড আরশি এভরি ক্লাস, বাট শি ডিড নট এনি রুম। জানি আমি। আয়ুষ তাকালো বোনের দিকে। তুমি কেমনে নও? আরশি আজ আমাদের বাসায় এসেছিল ওর বাবা মায়ের সাথে। আয়ুষ শব্দ করে বলল, কি? আরশি কামস টু মাই হোম? হোয়াই ইউ নট সেড মি? তাহলে আই কান্ট নেভার গো টু বোর্ডিং স্কুল। আশ্চর্য, আমি জানতাম নাকি? হোয়াই আরশিরা কামস টু মাই হোম আপু? বিয়ের কথা বলতে। আয়ুষের মনে লাড্ডু ফুটলো। বিয়ে? তার আর আরশির বিয়ের কথা হচ্ছে? ও মাই গড! আয়ুষ লাফিয়ে উঠলো, চিল্লিয়ে বলল, বিয়ে? আল্লাহ এতদিন আমার কথা শুনেছে। আজ আমি মসজিদে 10 টাকার দান বক্সে রেখে আসবো। ও মাই গড, সবটা কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আরশিকে এবার আমি পুরোপুরি নিজের করে পাবো। এ আপু, প্লিজ ইউ ডার টু মি 10 টাকা বিফোর বিয়ের আয় দিয়ে দেবো। আরু ব্যাককল বনে চলে গেল। আয়ুষটা এত খুশি হচ্ছে কেন তার বিয়ের কথা শুনে? আমি রাস্তার ফকির, পারলে তুই উল্টা 10 টাকা ভিক্ষা দে। দূর, তুমি তো দেখি আমার চেয়েও বড় ভিখারি। সরো সামনে থেকে। এই তো আর কটা দিন, তারপর গোয়িং টু শ্বশুর বাড়ি। তখন পুরো বাড়িটা তোর, পুরো বাড়িতে রাজত্ব করবি। অফকোর্স। এখন বলো বিয়ে কবে? 5 তারিখে। রিয়েলি? মাই হ্যান্ডস নো টাইম। আই প্রিপার্ড মাই সেলফ ফর বিয়ে। আয়ুষ রুমে চলে আসলো নিজের। এখন থেকে বোনের ক্রিমগুলো নিয়ে স্কিন কেয়ার করবে। আগে আশির সাথে একটু কথা বলে নেওয়া যাক ভেবে আয়ুষ আরাধ্যকে ফোন করলো। আরাধ্য আশির সাথে বসে টিভি দেখছে। হঠাৎ এই সময় আয়ুষের ফোন পেয়ে ভ্রু কুঁচকাল। আশির দিকে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করলো। হে ব্রো, হাউ আর ইউ? আই এম ফাইন। তুই কেমন আছিস? ইউ টক ইংলিশ। হাউ আর তুই? আই এম অলসো ভালো। হোয়ার ইজ ইউর বোন? বিসাইড মি। প্লিজ লাউড স্পিকার ইউর বোন। আই আস্ক সাম ইউর সিস্টারকে। আরাধ্য স্পিকারে দিল ফোনটা। দিয়েছ? হুম। হে আরসি, নও না সারাং হে। আশি ভাইয়ের মুখের দিকে তাকালো, ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ওটা কি বলেছে আয়ুষ ভাইয়া? আমিও তো জানি না ওটা কি ভুলভাল ইংলিশ বললো। এই তুই এটা কি বললি? কেন? তোমার বোনকে জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলি? কেন? আমার প্রশ্ন বুঝিনি? ব্রিলিয়ান্ট আরশি। আমি বুঝিনি, সেখানে আরশি কি বুঝবে? কেন? আমার প্রশ্ন বুঝিনি বিলি পয়েন্ট আরশি। আমি কোরিয়ান ভাষায় জিজ্ঞেস করেছি, ডু ইউ লাভ মি? তোমার বোনকে। কোরিয়ান ভাষা? সিরিয়াসলি? খেয়ে দে, কাজ নেই তোর। একে তো ইংরেজি ভাষার ধর্ষণ করে যাচ্ছিস প্রতিনিয়ত, এখন আবার কোরিয়ান ভাষাকে ধর্ষণ করতে চাইছিস? Why I rap this language? I learning Korean ভাষা for you sister. রেহাই দে এই ভাষাকে আয়ুষ। কোরিয়ানরা যদি জানে তুই ওদের ভাষাকে ধর্ষণ করতে যাচ্ছিস, তাহলে ওদের দেশের মিসাইল, বোমা সব তোদের বাড়িতে এনে ফেলবে শালা। এইটুকু তোর বয়স, আবার প্রেম ভালোবাসার পিনিক কত। আমার বোন রে, তোর মতো আত্মাগলের সাথে প্রেম কখনোই করতে দিব না। তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে চাও কেন? আমি তোমার বোনকে না পেলে আমি আমার বোন তোমায় দেব না। তুই না দিলে তোর বাপ দিবে। আর আরশি শোন, তুই বেশি বেশি
হাসিং সিদ্দিক। দূর, আমিও কি বলতেছি, এই আয়ুষটার মতো ভুলভাল ইংলিশ। তুই এখন থেকে বেশি করে মিশবি সিদ্দিকের সাথে গ্রুপ স্টাডি করবি। ফোনের ওপাশ থেকে আয়ুষ চিৎকার করে বলে উঠল, ওই ব্রো না প্লিজ, আই ডোন্ট টলারেট ইউর সিস্টার উইথ সিদ্দিক, আই ভেরি জেলাস, প্লিজ দিস টাইপের কথা আর বলো না, আমার হার্ট থেমে যায়, প্লিজ ব্রো। তাইলে ঠিকঠাক মতো পড়াশোনা কর, শিক্ষিত হ আগে। আয়ুষ পড়াশোনা নাম শুনে রেগে কেটে দিল ফোন। কি এক পড়াশোনা, এত পড়াশোনা করে আয়ুষ কি করবে? পড়াশোনার ভিতর কি এমন আছে? সে কি কম শিক্ষিত নাকি? সে ইংরেজিতে পিএইচডি করেছে, ম্যাথে মাস্টার্স আর বাংলায় অনার্স। আর কত অর্জন লাগবে পড়াশোনার? সেদিন থেকে ঠিক 2 দিন পরের কথা। হঠাৎ সন্ধ্যাবেলায় হুট করে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল। আর রাত সেদিন আগেই বাসায় চলে আসলো। সামনে মেয়ের বিয়ে, খুব ঘটা করে হবে না। পরিবারের লোকজন আর বাড়ির আশেপাশের কিছু প্রতিবেশীরা আসবে, ইনভাইট করা শেষ। ঝড়ের পূর্বাভাস না পেলে আজই বিয়ে শপিং করতে বের হতো। বাহিরে বিদ্যুতের ঝলকানির। রাত জানালা দিয়ে দেখছে কালো মেঘে ঢাকা আকাশটাকে। বয়সটা আজ কত হবে? 47 প্লাস। বয়স দিনকে দিন বেড়েই চলেছে। পাশে এসে কণা দাঁড়ালো। রাত ঘাড় ফিরিয়ে তাকালো। মেয়েটার মাঝে বয়সের ছাপ পড়েনি। কে বলবে এই মেয়েকে যে সে 22 বছরের একটা মেয়ে আছে আর 12 বছর প্লাস একটা ছেলেও আছে। কণা কফির মগটা বাড়িয়ে দিল রাতের দিকে। রাত হঠাৎ মুচকি হেসে মগটা নিল। কণা ভ্রু কুচকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু ভাবছেন নাকি মনে মনে? রাত ধোয়া উঠা কফিতে চুমুক দিয়ে বলল, ভাবছি। কি ভাবছেন? শুনবে? কণা উৎসাহ নিয়ে বলল, আমাদের আরেকটা বেবি নেওয়া উচিত। কণার মুখ চুপসে গেল। বিরস মুখে বলল, আজ বাদে কাল মেয়ের বিয়ে দিবেন, কদিন পরে দেখবে নাতি নাতনির মুখ, আর সে বলছে নিজে বাচ্চার মুখ দেখবে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? লজ্জা রাখুন, লোকে জানলে সিসি দিবে। শিক্ষার যেমন বয়স হয় না, তেমন বিয়ের সন্তান নেওয়ারও বয়স হয় না। আর বাচ্চা পালবো আমি আর তুমি, খাওয়াবো আমি, লোকের কথাই আসে কি যায়। আমার যদি লজ্জা থাকতো তাহলে এই দুটো হতো কি করে বলো? চুপ করুন, আমার আসে যাই। দুটোকে মানুষ করতেই জান চলে যাচ্ছে, আর সে বলছে আরেকটা বাচ্চা নেওয়ার কথা। যাই বলো, আমার কিন্তু এখনো এনার্জি আছে। এনার্জি আছে এখন আপনার? কেন নেই? তাহলে রাতে বলো কেন সরে যেতে? উফ, চুপ করুন তো। বয়সের দিকটাও একটু খেয়াল করুন। ছেলে মেয়ে শুনলে কি ভাবে বলুন তো? চলো না একটা বাচ্চা নি, আয়ুষের একটা ভাই বোন হবে। আয়ুষ সবই হেলতে দুলতে বাবা মায়ের রুমে আসছিল। দরজায় এসে বাবার লাস্টের কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। তার ভাই বোন হবে উৎফুল্ল হয়ে বিড়বিড় করে বলল, মাদার ইউ আর প্রেগনেন্ট? ও মাই গড, আমার লিটল ভাই বোন হবে। আমি আদর করব তাকে ভীষণ। আপু তো আমাকে আদর করে না, আমি ওদের আদর করব। বাবা মিষ্টি ইটিং করাবে না, আমি স্কুলের সবাইকে দাওয়াত দেবো। আমার ভাই বোন হবে, হুররে। আপুকে জানিয়ে আসি আমি। ব্রো আর সীমামণি, সবাইকে হ্যাপি খবর দিতে হবে। আয়ুষ আরুর রুমে এসে বিছানা থেকে ফোন নিল। আরু হঠাৎ আয়ুষকে এত খুশি দেখে জিজ্ঞাসা করলো, এত খুশি কেন তুই? বিকজ হ্যাপি নিউজ আছে সেজন্য। সেটাই জানতে চাচ্ছি। আর মাদার প্রেগনেন্ট, 2 বেবি কামিং সুন। আয়ুষ আরাধ্যকে ফোন করলো। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতে আয়ুষ বলল, হে ব্রো। কি বলার জন্য ফোন দিছিস বল? আমি ভীষণ টায়ার্ড, প্লিজ এখন বলিস না ফোনটা আশিকে গিয়ে দিয়ে আসতে। আরে না, আশিকে দিতে হবে না। আই সাম সুখবর টোকিও। বল। তুমি জানো মাই মাদার ইজ প্রেগনেন্ট। ভাবতে পারছো? আমাদের কংগ্রাচুলেশন জানাবে না? কতগুলো সুখবর একসাথে। আমার বিয়ের সাথে সাথে আমার মায়েরও বেবি হবে। আরু দৌড়ে দাঁড়ালো আয়ুষের সামনে, বিস্ময় হয়ে বলল, তোর মাথা ঠিক আছে? কি সব আজে বাজে কথা বলছিস? কোনটা তোর আজে বাজে কথা মনে হলো? সত্যি মা প্রেগনেন্ট, বাবা তাই বললো। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আয়। আরু দোটানায় পড়ে গেল। এখন গিয়ে মুখের উপর জিজ্ঞাসা করবে কিভাবে? তার নিজেরই তো লজ্জা লাগছে। বাবা মা এটা কি করে করতে পারলো? তাই বলে এই বয়সে বাচ্চা? আরাধ্য শুকনো মুখে বিষম খেলো আয়ুষের কথা শুনে। তোর মা সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ। তোর বোনকে ফোনটা দে। আয়ুষ ফোনটা আরুর দিকে বাড়িয়ে দিল। আরু ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে আরাধ্য বলল, কি রে, কি শুনতেছ এগুলো? যা শুনলেন আমিও তাই শুনলাম। কদিন পর তোর আমার বিয়ে, বাবা মা হব তুই আর আমি। আর এখন সেখানে চাচা চাচি বাবা মা হতে চলছে।
এই আজব ফ্যামিলিতে আর কি কি হওয়া বাকি আছে বল? শালা শালিগুলো কি হবার আর টাইম পেল না? তো এতে আমার কি করার থাকতে পারে? যা তোর মায়ের সেবা যত্ন কর। মুডটাই নষ্ট করে দিল তোর ভাই। আরাধ্য ফোন কেটে দিল। কেমন অস্বস্তিকর সংবাদ। রুম থেকে বের হলো। মায়ের রুমে গিয়ে দেখলো তার মা আরশিকে পড়াচ্ছে। আরাধ্য পাশে বসলো। সন্ধ্যা পাশে তাকিয়ে বলল, কিছু বলবি? আরাধ্য ছোট্ট করে জবাব দিল। বল। চাচি প্রেগনেন্ট, জানো? সন্ধ্যা চমকালো আরাধ্যর কথা শুনে। কনা প্রেগনেন্ট? কেন জানো না? কই না তো। আয়ুষ জানালো। যাই হোক, চাচা চাচি বোধহয় বাচ্চা ভালোবাসে অনেক, সেজন্য নাতি নাতকুরের অপেক্ষা করতে পারলো না। তা বাবা আসবে কখন? ফিরতে দেরি হবে, তুই খেয়ে শুয়ে পড়, টেবিলে খাবার রাখা আছে। আরাধ্য খাবার টেবিলে আসলো, কিন্তু খাবার আর খেতে ইচ্ছা করছে না। চিন্তায় অস্থিরে শরীর কাঁপছে। না খেয়ে রুমে চলে আসলো। সকালে ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনে আয়ুষদের বাসায় আসলো। এখন পেটে এসেই গেছে বাচ্চাটা। বিষয়টায় মন খারাপ হলেও প্রকাশ তো আর করা যাবে না। আয়ুষদের বাসায় এসে দেখলো তার চাচা চাচি খাবার খাচ্ছে। আয়ুষ পাশে বসে সেদ্ধ ডিম খাচ্ছে। কণা আরাধ্যকে দেখে খুশি হলো। ব্রেকফাস্ট করার জন্য সাথে বসতে বলল। আরাধ্য না করলো, বলল খেয়ে এসেছে। হাতে থাকা ফুলের তোড়াটা কণার দিকে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস চাচি। কণা ভ্রু কুচকালো। কিসের জন্য আরাধ্য? সুখবর জানানোর জন্য। কিসের সুখবর? কেন, আপনি আর চাচা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছেন, সেজন্য। রাতের মুখ ফসকে জুস বেরিয়ে আসলো। আয়ুষ পাশ থেকে পানি না দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিল। রাত না দেখে গ্লাসটা মুখে নিয়ে বুঝলো দুধ। দাঁত চিবিয়ে বলল, পানি দে বলো। আয়ুষ পানির গ্লাসের দিকে তাকিয়ে বলল, আমার হাতের নাগালে নেই তো। আরাধ্য নিজে এগিয়ে দিল পানির গ্লাস। রাত পানিটা খেয়ে বলল, তোকে এই ফালতু কথা কে বললো? কোনটা ফালতু কথা চাচা? আমি আর কণা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছি। গতকাল রাতে তো আয়ুষ ফোন দিয়ে জানালো। কিরে আরু, তুইও তো ছিলি, তাই না বল? আরও সবেই নিচে এসেছে আর আরাধ্য থেকে এমন কথা শুনে ভড়কে গেল। বাবা মায়ের দিকে তাকাতে অবধি পারছে না লজ্জায়। রাত আয়ুষের কান টেনে ধরল। এ হতচ্ছাড়া, কে বলেছে তোকে তোর মা আর আমি বাবা মা হতে যাচ্ছি? আয়ুষ কান থেকে বাবার হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমার হাতের নাগালে নেই তো। উপ লাগছে। তুমি তো কাল বললে আম্মুকে আমার একটা ভাই বোন হবে। কখন বলেছি আমি এটা? ভুলে গেলে? জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে যে বললে। রাতের মনে পড়ল সে তো এমনি মজা করে কণাকে বলেছিল, আর এই হতচ্ছাড়া সেটাকে অন্য মিনিং করে সবাইকে বলে বেড়াচ্ছে। কাকে কাকে আর বলেছি সেটা? আরাধ্যা বড় কি শুধু? রাত হাঁপ ছাড়লো। যাক, বাঁচা গেল। আমি মাকে বলেছি চাচা বিকেলে দেখা করতে আসবে। আর এটা তো সুখবর, বলুন। আমাদের পরিবারে নতুন সদস্য আসবে। হোক না আপনাদের ছেলে মেয়ে বড়, তাতে কি? আপনি এখনো বেশ হ্যান্ডসাম। আরাধ্যর কথায় বিপি বেড়ে গেল রাতের। সন্ধ্যা জেনেছে মানে আশারও জেনে গেছে। ছি, মান সম্মান আর থাকলো না। তোমার কথা ভুল হচ্ছে আরাধ্য। আসলে আমি জানি চাচা, হয়তো ভুলে হয়ে গেছে, ব্যাপার না। তা চাচি, ডক্টর দেখিয়েছেন? কণা কি বলবে বুঝতে পারলো না। সে তো প্রেগনেন্ট নয়। আয়ুষটাকে ইচ্ছে করছে চিবিয়ে খেতে। আচ্ছা চাচা, আসি, মেডিকেলে যেতে হবে। আয়ুষ চল, যাবি তো স্কুলে? হ্যাঁ, তোমার বোন গেছে স্কুলে। হ্যাঁ। ঠিক আছে বাবা মা, আই গো টু স্কুল। আর সিস্টার আরু, প্লিজ টেক কেয়ার মাই মাদার। আই ইনভাইট মাই অল ফ্রেন্ড ইটিং মিষ্টি। কিসের মিষ্টি? জিজ্ঞাসা করলো আরু। আই ব্রাদার হতে যাচ্ছি সেই হ্যাপিতে। বাবা প্লিজ ও সম বাইং মিষ্টি। আয়ুষ মুখ ভেঙালো। আরাধ্যর হাত ধরে বলল, চলো তো ব্রো, বাবা নট লাভ মি। আরাধ্যকে নিয়ে চলে গেল আয়ুষ। রাত বলতে গিয়েছিল কণা প্রেগনেন্ট না, অথচ আয়ুষ টেনে নিয়ে গেল। রিকশায় পাশাপাশি বসে গন্তব্যের দিকে যাচ্ছে আয়ুষ আর আরাধ্য। আরাধ্য হাতের কড়ি গুনছে। সেটা দেখে আরাধ্য বলল, তোর ভাই বোন কয়টা হবে সেটা গুনছিস নাকি? না। তাহলে? তোমার বোন আর আমার কয়টা বেবি হবে সেটা গুনছি। আরাধ্য আয়ুষের মাথার চুল টেনে বলল, সারা তোর বয়স কত যে তুই বাচ্চা অব্দি চলে গেছিস? আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না। তাহলে কিন্তু আমি এখনই রিক্সা থেকে লাভ দেব। দে লাভ, জীবন থেকে 80% জঞ্জাল কমে যাবে। আমার মৃত্যুতে তুমি খুশি ব্রো? একটু ভালোবাসো না আমাকে? স্বার্থপর তুমি। তোরে ভালোবেসে আমার কি লাভ বল? তাহলে তোমার বোনকে ভালোবাসতে দাও আমায়। চাচারে বলে তোরে হোস্টেলে পাঠাবো। এক, তুই আমায় জ্বালিয়ে খাচ্ছিস,
মাস কয়েক বাদে আরেকটা এসে আমার পিন্ডি চটকাবে। আমার নিজের আর বাবা হওয়া হবে না তোদের জ্বালায়। দেখবো তোর ভাই বোনকে কোলে নিয়ে ঘুরছি, আর লোকে বলবে এটা তোমার বাচ্চা। তখন আমার বিরস মুখে বলতে হবে, না, এটা আমার শালিশালা। পরের দিন বিকেলে সন্ধ্যা আসলো রাতদের বাড়িতে। কণাকে শুভেচ্ছা জানাতেই কণা সন্ধ্যার হাত টেনে জানালো এটা একটা ভুল বোঝাবুঝি। তার বেয়াদব ছেলেটা না বুঝে ভেবে বসেছে কণা প্রেগনেন্ট। রাত মজা করে বলেছিল বাচ্চার কথা। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেললো। আয়ুষ এত পাকনা বাপরে। আয়ুষটা কোথায়? আছে হয়তো আরো রুমে। সন্ধ্যা গলা ছেড়ে ডাকলো আয়ুষকে। আয়ুষ সন্ধ্যার গলার স্বর শুনে দৌড়ে ছুটে আসলো। এসে দেখলো সন্ধ্যা একা এসেছে। আয়ুষ দাঁড়িয়ে রইল। সন্ধ্যা পাশে এসে বসতে বলল। আয়ুষ বসলো। সন্ধ্যার ব্যাগ থেকে চকলেট বের করে আয়ুষের হাতে দিতেই আয়ুষ বলল, একা এসেছো? হ্যাঁ, কেন? তোমার মেয়ে আসেনি? না, নিয়ে আসতে। আনবো না আর তোদের বাসায়। কেন? কারণ তুমি দিনকে দিন দুষ্ট হয়ে যাচ্ছ। পড়াশোনা করবে কবে থেকে বলো? আমাকে বরং তোমাদের বাড়ির মালি হিসেবে রেখে দাও। তবু এসব পড়াশোনা নিয়ে কথা বলো না। আমি পড়াশোনা করতে চাই না মামুনি। আচ্ছা যাও। আয়ুষ চলে গেল। সন্ধ্যা কর্ণার দিকে তাকিয়ে বলল, ছেলেটার জন্য কিছু ভেবেছিস? কি আর ভাববো, পড়াশোনা করতে হবে না। ওর বাপকে বললাম হোস্টেলে পাঠানোর কথা, কিন্তু না করে দিল। রাতে বাড়ি ফিরে ছেলেকে না দেখে থাকতে পারবে না। হোস্টেলে কেন দিবি? তুই নিজে একটু প্রপার গার্ড কর। এই ধর, ওর হাতে ফোনটা কম দিয়ে নিজের সাথে বসে থেকে পড়াবি। দু একদিন মানা করবে, একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। ট্রাই না করে আছে নাকি? তারে পড়াতে গেলেই তার ঘুম পায়। বিছানায় শুয়ে পা উপরে দিয়ে পড়ে, সাপের মতো গড়াগড়ি করে। পড়ার সময় বলে, এটা এনে দাও, ওটা বানিয়ে দাও, খাবো। কয়েকদিন আমার বাসায় নিয়ে রেখে দেখি আর সে সাথে পড়ে কিনা। নিয়ে গিয়ে দেখ মানুষ হয় কিনা। সন্ধ্যা সেদিন চলে আসলো। রাতের দিকে আরাধ্য আরুকে ফোন করলো। সন্ধ্যা ভেবেছে আরাধ্য যেহেতু আরুদের বাসায় গিয়েছিল তার মানে জানে প্রেগনেন্সির কথাটা ভুল, তাই আর বাসায় ফিরে কিছু বলেনি। আরু মায়ের সামনে বসেছিল। আয়ুষ যে মিথ্যা বলেছে সেটা জানতে পেরেই চটে আছে। এর মতো আবাল মাথায় গোবর ভর্তি কোনো ছেলে কি আর পৃথিবীতে আছে? মা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করতেছে অনেক। ওকে বাসায় না রেখে দূরে কোথাও পাঠাও, অন্তত এসব অযাচিত ঘটনা থেকে রেহাই পাবো। কণা পাল্টা জবাব দিল, তোরে তো কয়দিন পর শ্বশুর বাড়ি পাঠাই দিব। এখন আমার ছেলে একাই থাকবে বাড়ি। তোর তো সমস্যা হবার কথা না। যা পড়তে বই গিয়ে, আমারে টিভি দেখতে দে। আরু মায়ের উপর বিরক্ত হয়ে চলে আসলো। রুমে আসতেই আরাধ্যর ফোন এলো আরুর ফোনে। আরু ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আরাধ্য বলল, এই আরু শোন, তোর ভাই বোনের জন্য আমার বিয়েতে কোনো প্রবলেম হবে না তো? আরাধ্যর কথায় আরুর বিরক্তির মাত্রা আরো বেড়ে গেল। আপনি আমার ভাই বোন নিয়ে পড়ে আছেন কেন? সমস্যা কি আপনার? জানিস না কি সমস্যা? তোর ভাই বোন গুলোই তো আমার সমস্যা। এই খবরটা আমার বিয়ে হওয়ার পরের দিন দিত, তাহলে অত চিন্তা করতে হতো না আমায়। এইসব শোনানোর জন্য ফোন দিয়েছেন আমায়? হ, আমি বলবো, তুই শুনবি। না, ফোন কেটে দিয়ে মোবাইলে রাখলাম। কেটে দেখ, তোর বাপরে ফোন দিয়ে বিচার দিব। কি বলবেন? বলবো তুই এত রাতে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিস চাচি প্রেগনেন্ট বলে। শাট আপ। মা প্রেগনেন্ট না। আরাধ্যর ভ্রু কুচকে আসলো। মিথ্যা বলিস কেন? মিথ্যা কেন বলবো আমি? আপনি আপনি আমার বেয়াই লাগেন। আপনি আমার বেয়াই লাগেন। বিয়াই না, তবে হবু বর লাগি। মজা করতেই পারিস, কিন্তু আয়ুষ যে বলল। ও মিথ্যে বলছে। শালা বজ্জাতের হাড্ডি, মিথ্যা বলে তো আমার খাওয়া দাওয়া ভাসিয়ে দিয়েছিল। তোর বাপকে বলে ওটাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা কর। সেটাই করব। আরাধ্যর মুখ চুপসে গেল। আসলেই? হ্যাঁ, ও যা শুরু করছে এইভাবে চলতে থাকলে ও মানুষ না হয়ে গাধা হবে। অলরেডি তো গাধাই তৈরি করেছিস নিজের মতন। আমি গাধা? রেগে বলল। হ্যাঁ, কেন, কোনো সন্দেহ আছে এতে? রাখেন ফোন। কেন ফোন রাখবো? ফোনের ব্যালেন্স তোর ফুরাচ্ছে নাকি আমার ফুরাচ্ছে? অবশ্যই আমার। তাহলে তুই ফোন রাখতে বলার কে? আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। কি করার সময় আছে তোর? করব আমি। বাহ, বিয়ের কথা শোনার পর থেকে দেখছি একটু বেশি পড়াশোনা করছিস। এটা আপনার ভুল ধারণা। খেয়েছিস রাতে? হ্যাঁ। আমাকে তো পাল্টা জিজ্ঞেস করলি না, ম্যানারলেস মেয়ে।
খেয়েই থাকবেন নিশ্চয়ই। উফ, তুই খাইয়ে দিয়ে গেছিলি বোধহয়। আপনি কি সবাই বলে যাবেন? ফোন কেটে দিলাম আমি। শোন না আরু, জানিস আজকাল না আমার ভীষণ কষ্ট হয়। কেন মরে টরে যাবেন নাকি? মরলে প্লিজ বিয়ের আগেই মরে যান, তাহলে আর আপনাকে আমার বিয়েটা করতে হয় না। আরাধ্য রেগে গেল, বকা দিয়ে বলল, শালার বোন, এখনো না হওয়া হবু বউ তুই। এখন আমার সামনে থাকলে তোরে থাপড়াইয়া দাঁত ফেলাইয়া বড়ি বানাইয়া দিতাম। আমি মরবো কেন? আমার কি মরার বয়স হইছে? বিয়ে করব, বছরে বছরে বাচ্চা হবো তোরে দিয়ে, ফুটবল ক্রিকেট টিম বানাবো, ওদের বিয়ে দিব, তারপর আমার নাতি নাতির সাথে হাডুডু খেলবো। আর তুই এসব পূরণ হবার আগেই আমার মরার কথা বলছিস। আশ্চর্য, আপনি তো বললেন আপনার কষ্ট হয়, সেজন্য বললাম হয়তো মরে টরে যাওয়ার সময় হয়েছে। চুপ শয়তান সেমনি, আমি মরে গেলে কি আরেক ব্যাটারে বিয়ে করবি তুই? হ, ভূত হইয়া তোর ঘাড় মটকামো। এখন আসল কথা শোন, আমার বাসা থেকে কোলবালিশটা নিয়ে যা তো। আপনার কোলবালিশ এনে আমি কি করব? তুই সারা বিছানায় কোলবালিশ রেখে আমি কি করব? কেরোসিন তেল এনে পুড়িয়ে ফেলুন। এটাও তো বলতে পারিস কেরোসিন তেল এনে তোরে পুড়াই ফেলতে, তাহলে তো আত্মিক শান্তি পাইতাম। আরু কেটে দিল ফোন। আরাধ্য ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিড় করে বলল, আমার মুখের উপর ফোন কেটে দিস তুই, এর শাস্তি তো তোকে দিব বিয়ের পর। পরের দিন সকালে আয়ুষকে স্কুলে পৌঁছে দিল রাত। আয়ুষ তার ক্লাসরুমে ঢুকতেই দেখতে পেল লায়া তার জন্য জায়গা রেখেছে পাশাপাশি বেঞ্চে। লায়া আয়ুষকে দেখে দৌড়ে আসলো। মেয়েটা আজ অতিরিক্ত সেজেছে। তোমার জন্য আমি জায়গা রেখেছি। আয়ুষ বিরক্ত মুখে বলল, আই সি ইট। চলো বসবে। আয়ুষ গিয়ে বসলো। লায়া ফের বলল, আজ আমাকে কেমন লাগছে আয়ুষ? আয়ুষ তাকালো লায়ার দিকে, একটু ভেবে বলল, এই তুমি এত সাজো কেন? আর স্কুল ড্রেসের সাথে কি লাল টকটকা লিপস্টিক দেয় ঠোঁটে? লায়া ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করে নিজেকে দেখে বলল, কেন আমাকে সুন্দর লাগছে না? এটা কি সুন্দর বলে? তুমি আমার জুনিয়র আরশিকে কখনো লিপস্টিক দিয়ে তোমার মতো সেজে স্কুলে আসতে দেখেছো? তোমার বোন আরশি? হোয়াট বোন? শি ইজ নট মাই সিস্টার, শি ইজ মাই ফিউচার পার্টনার, আন্ডারস্ট্যান্ড? লারা বুঝলো না আয়ুষের কথা, সেজন্য কিছুটা ভাবুক হয়ে ভাবতে থাকলো এর বাংলাটা। কণা আয়ুষের ব্যাগপত্র গুছাচ্ছে, আরু সেটা দেখে বলল, কোথায় পাঠাচ্ছ আয়ুষকে? কোথায়? সন্ধ্যাদের বাসায়। দেখি ওখানে একটু পড়াশোনা করে কিনা। তোমার মনে হয় ও বাড়িতে পড়াশোনা করবে? জীবনেও না, উল্টো আরশির পড়ার 12টা বাজাবে। সন্ধ্যা সামলে নেবে। বিকেলের দিকে আয়ুষকে সন্ধ্যাদের বাসায় দিয়ে আসে কণা। আরাধ্যদের বাসায় এসেই আয়ুষকে নিজের বাসায় দেখে ভাবে হয়তো আরুও এসেছে, সেজন্য জিজ্ঞাসা করলো, তোর বোন এসেছে? আয়ুষ স্যুপ খেতে খেতে বলল, না। তাহলে কার সাথে এসেছিস? মা দিয়ে গেছে। যাবি কার সাথে বাসায়? বাসায় তো যাবো না। বাসায় যাবি না মানে? মা ল্যাগেজ সহ দিয়ে গেছে আর বলেছে ঠিক মতো পড়াশোনা করতে আরশির সাথে। এটা স্কুল নাকি যে এখানে তুই পড়াশোনা করবি? আর তোর না হোস্টেলে যাওয়ার কথা? আমি বলেছি আয়ুষকে দিয়ে যেতে, আশির সাথে পড়লে হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে, সেজন্য। আরাধ্য মায়ের কণ্ঠ শুনে ভদ্র হয়ে গেল, বসা থেকে উঠে বলল, হ্যাঁ ঠিকই করেছো, এবার বেশ মনোযোগী হয়ে উঠবে আয়ুষ, তাই না আয়ুষ? আয়ুষ সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। আরাধ্য বিড়বিড় করে আয়ুষকে কয়েকটা বকা দিতে দিতে রুমে আসে। সন্ধ্যা রুম থেকে আশিকে ডেকে এনে পড়তে বসায়। সেটা দেখে আয়ুষ নিজের বইগুলো এনে আশির পাশে বসতে গিয়ে সদর দরজার দিকে তাকিয়ে দেখলো সিদ্দিক ব্যাগ কাঁধে নিয়ে আসছে। আয়ুষ আবার বই নিয়ে বসলো না, বিস্ময় হয়ে বলল, এই সিদ্দিক, হোয়ার আর ইউ কাম মাদার ইন ল হাউস? তোমার বাসা ফার টেবিল নেই পড়ার জন্য? সিদ্দিক এগিয়ে এসে বলল, আমি তো আরশির সাথেই পড়ি রোজ ভাইয়া। আয়ুষ তর্জনী তুলে বলল, এর জন্য তুমি এত বিলি পয়েন্ট? বিলি পয়েন্ট মানে কি ভাইয়া? সন্ধ্যা স্মিত হেসে বলল, ব্রিলিয়ান্ট কে বলছে? বিলি পয়েন্ট। তা সিদ্দিক, তুমি এসে বসো আশির পাশে। সিদ্দিক গিয়ে বসার আগেই আয়ুষ গিয়ে বসলো আরশির পাশে। তারপর বই খাতা বের করতে করতে বলল, আরশির বিসাইডে শুধু আই বসবো, নট এনিওয়ান।
সন্ধ্যা সিদ্দিককে নিজের পাশে বসালো। আয়ুষ পড়ার ফাঁকে ফাঁকে সিদ্দিককে চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছিল। সিদ্দিকের কি বাবার টাকা কমে গেছে নাকি সেজন্য ফ্রিতে আরশির বাসায় এসে পড়ে? টিউটর রাখতে পারে না ওর বাবা, ওর জন্যে ও কেন এই বাড়িতে এসে পড়বে? অর্ধেক পড়ে আয়ুষ সোফায় শুয়ে পড়ল। সন্ধ্যা সেটা দেখে বলল, কি হয়েছে? মাই ফিট ব্যথা করছে, অনেকক্ষণ হলো স্টাডি করছি। সন্ধ্যা ঘড়ির দিকে তাকালো, কেবল 20 মিনিট হয়েছে। কোথায় অনেকক্ষণ হলো? কেবল 20 মিনিট হয়েছে। হোয়াট আর ইউ সেইং মামনি? ইউর ব্রোক মাস্ট বি ব্রোকেন। ইটস বিন ওভার 1 আওয়ার আই স্টাডিং। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলল। আমার ঘড়ি ঠিক আছে, তুই পড় বাবা। আয়ুষ কিছুক্ষণ ভেবে বলল, আমার ইংরেজি এখন গুড হয়। হ্যাঁ, গুড হচ্ছে, এখন পড়। তার মানে আমি বিলি পয়েন্ট হচ্ছে। এখন পড়া শুরু করো। আমার স্লিপ পাচ্ছে, ঘুমাই। না। আয়ুষ চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে রইল, আর পড়ল না। 1.5 ঘন্টা শেষে যখন সন্ধ্যা পড়তে গেল তখন আর পড়া বলতে পারে না আয়ুষ। সিদ্দিক সেটা দেখে হাসে। আয়ুষের শরীর জ্বলে ওঠে সিদ্দিকের হাসি দেখে। রেগে বলল, এই সিদ্দিক, হোয়ার আর ইউ হাসিং না কিডিং হবে? হোয়ার আর ইউ কিডিং হু? সন্ধ্যা সিদ্দিককে হাসতে বারণ করে আয়ুষকে বলল, কি পড়লি এতক্ষণ ধরে? তাহলে কিছুই তো পারিস না। কাল থেকে পারবো, এখন খেতে দাও। কোটা দিচ্ছ? আচ্ছা, টেবিলে গিয়ে বস দিচ্ছি। রাতে আসার ফিরল বাসায়। আয়ুষকে বসার ঘরে দেখে এগিয়ে এসে পাশে বসে বলল, আরে আয়ুষ বাবু যে। আমি বাবু না তো চাচ্ছ। আরাধ্য খাচ্ছিল টেবিলে, খাওয়া রেখে বলল, না, তুমি তো দামরা সাহেব। হোয়াট ইজ দামরা সাহেব? কুছ নেহি, ঘুমাতে যা। মশারিটা নিজ দায়িত্বে টানিও। আমার রুম তোদের বাড়ির মতো জঙ্গলে না, মশা নেই আমার রুমে, মশারি টানাতে হয় না। আয়ুষ চলে গেল। আরাধ্য খাওয়া শেষ করে রুমে এসে দেখে আয়ুষ অর্ধেকের বেশি বিছানা জুড়ে শুয়ে আছে। আরাধ্য আয়ুষকে সাইডে টেনে নিয়ে নিজে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ পেটের উপর আচমকা ভারী কিছু পড়তে আরাধ্যর ঘুম ভেঙে যায়। পেটের উপর হাত দিয়ে দেখে পা। বুঝলো এই আয়ুষটা তাকে ঘুমাতে দিবে না। বেয়াদবটা শোয়া ভালো না, সেজন্য মাথার পাশে থাকা কোলবালিশটা মাঝখানে দিল। ভাগ্যিস কোলবালিশটা ছিল। আর এই কোলবালিশটাকে নিয়ে আরুর সাথে ঝগড়া করলো। পরের দিন বিকেলে আরুকে নিয়ে শপিং মলে আসলো কণা, সন্ধ্যা, সাথে আছে আরিশি, আয়ুষ। আয়ুষের মন ভারী। সেদিন ভেবেছিল তার আর আশির বিয়ে, কিন্তু আজ জানলো বিয়ে তো তার বোনের। কণা সন্ধ্যা পছন্দ করে, আরুকে বিয়ে সব কিনে দিল। শেষের দিকে আয়ুষের জন্যও কিছু কেনার জন্যে আয়ুষকে কণা জিজ্ঞাসা করলো, কি কিনবি? আয়ুষ জবাবে বলল, শেরওয়ানি। কণার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো না, নিজেই পছন্দ করে আয়ুষের জন্য শার্ট প্যান্ট পাঞ্জাবি কিনলো। আরাধ্যর পোশাক আরাধ্যর বাবা আর চাচারা এসে কিনবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।